2022 সাল ভিত্তিক অফিসার ক্যাশের যে পরীক্ষা হয়েছে এফবিএস কর্তৃক গৃহীত সেই পরীক্ষার লাইভ সমাধানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের তনকা ম্যাডাম। আসসালামু আলাইকুম সবাইকে। এবং আমাদের আমদাদ ভাই হচ্ছে আমাদের সাথে জয়েন করবেন। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব লাইভে যেন সবাই দেখতে পায়, এই জন্য প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর শুরু থেকেই আমরা আপনাদের কাছ থেকে প্রথমে উত্তর নিব এবং এরপর আমরা সঠিক উত্তর বলবো। আজকের লাইভে আমরা বিশ্লেষণে যাব না, আমরা শুধু উত্তরটা বলবো। আর বিশ্লেষণটা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট শিক্ষকগণ গণিত ইংরেজির আলাদা আলাদা বিশ্লেষণধর্মী ক্লাস আমরা নিয়ে থাকব। তো আমরা শুরুতেই আপনাদের কাছ থেকে উত্তর গ্রহণ করব, আপনারা কোনটা উত্তর করেছেন এবং তারপরে সঠিক উত্তর কোনটি সেটি হচ্ছে আমরা বলে দিব। তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি লাইভটা সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করলে হচ্ছে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা তাহলে উত্তরে চলে যাই, প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এটা একটা একটা করে দিলে তাহলে তো হইতো, একটা করে দিলে ভালো হতো না? চুজ দ্য কারেক্ট অ্যান্টিনম। প্রথম হচ্ছে আমাদের 5টা অ্যান্টিনম দিয়েছে, এরপরে 5টা চলে আসো। এরপরে হচ্ছে আমাদের প্রথমে 5টা অ্যান্টিনম দিয়েছে, এরপরে হচ্ছে 5টা সিনোনিম দিয়েছে। তো আমরা আজকে যেটা দেখেছি 14টার মতো হচ্ছে বোকা বেসেছে এখানে। 14টা তুমি এপাশে চলে এসো। হ্যাঁ, তুমি এপাশে চলে এসো। 14টার মতো বোকা বেসেছে আমাদের এখানে, আমরা যেটা খেয়াল করেছি। আর বাকিগুলো গ্রামারের প্রশ্ন ছিল। তো প্রথম যে 5টা অ্যান্টিনম, আমরা এই অ্যান্টিনম গুলো হচ্ছে আপনাদের সঠিক উত্তর আপনারা কি দিয়েছেন সেটা একটু জানতে চাই। প্রথম যে হচ্ছে অডাসিয়াস। অডাসিয়াস অর্থ অডাসিয়াস। আচ্ছা, অডাসিয়াস অর্থ কি? এর আগেও গত ক্লাস গত যে অফিসার জেনারেল পরীক্ষা হয়েছে আমরা তখন কিন্তু বলেছিলাম যে এই বিজনেস পলিটি কিন্তু সব সময় ভোকাবুলারি বেশি দেয়, ভোকাবুলারি বেস হয় এবং একটা টপিক থেকে 5টা করে কোশ্চেন সেট করে। অডাসিয়াস অর্থ কি? এটা আপনারা এর অ্যান্টিনিমটা কি, অর্থ না সরি, এর বিপরীতটা কি একটু আপনারা বলবেন। আমরা আপনাদের উত্তরগুলো দেখবো, উত্তরগুলো একটু দেখি। হ্যাঁ, কমেন্টগুলো একটু দেখি। আপনারা উত্তরগুলো দিবেন, উত্তরগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা সঠিক উত্তরটা বলবো। তাহলে একের উত্তর কি হবে? একের উত্তর কি হবে প্লিজ একটু জানাবেন, কমেন্ট বক্সে উত্তরগুলো জানাবেন। আপনাদের উত্তরের জন্য আমরা ওয়েট করছি। প্রশ্ন নাম্বার 1, এর অ্যান্টিনিম কি হবে? অপশন আছে বোল, বি, ডিয়ারিং এবং ফেয়ার। বি শওকত বলছে বি, শওকত আকবর বলছে বি। বাকিরা একটু অন্যদের থেকে একটু উত্তর চাচ্ছি আমরা। শওকত বলছে বি, আমরা দেখতে পাচ্ছি যে অয়ন বলছে বি, গোলাম রাব্বানি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকি একটু সবাই একটু শেয়ার করে দিবেন, আজকে লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। শফিকুল হক বলছে বি। বাকিরা একটু কথা বলেন, বাকিরা একটু কমেন্ট করবেন। স্যার তাহলে আমরা উত্তরে চলে যাই। জি, যে আমরা এখানে অডেসাস এর এ নাম্বার অপশনে বোল আর অডেসাস কিন্তু সেম, মানে সাহসী। ফিয়ারলেস এটাও কিন্তু সাহসী এবং ডিটা দেখতেছে ডিয়ারিং, এটাও সাহসী। সো এখানে শুধুমাত্র বি অপশনে আছে টিমিড মাত্র ভীত। সো আনসার হবে বি। আচ্ছা, তাহলে 2 নম্বর যাই আমরা। পরবর্তীতে 2 নম্বর অপশনে আছে ফ্রিভোলাস। এখানে 4টা অপশন রয়েছে। প্রিভোলাসের থেকে আমরা সঠিক অ্যান্টিনিমটা আমরা একটু চুজ করি। আবার একটু কমেন্ট দেখতে চাই আপনাদের। প্রশ্ন নম্বর 2, সিরিয়াস, ট্রিভিয়াল, সি তে ফান এবং ডি তে আছে সিলি। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সবাই একটু অবশ্যই শেয়ার করবেন। 68 জন জয়েন করেছেন। 68 জন, যদি 68টা শেয়ার করলে আরো কমপক্ষে 100 জন জয়েন করতে পারবে। 71 জন হয়ে গেছে। একটু প্লিজ একটু আপনারা কমেন্ট করে জানাবেন 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে প্লিজ একটু জানাবেন। 2 এর এ বলছে 2 এর এ 2 এর ক শরীফুল হক বলছে 2 এর ক। কি জাসিরুল ইসলাম রিয়াদ বলছে ক। আমাদের রফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। শওকত বলছে 2 এর ক। বাকিরা কমেন্ট করেন, বাকিরা কি অবস্থা? তার মানে আপনারা সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক আনসারটা দিয়েছে। জি, সঠিক উত্তর দিয়েছেন আপনারা। ফ্রিভোলাস মানে হচ্ছে যে কোনো কিছু তুচ্ছ কোনো কিছু বিষয়। সো আমরা অপশনে সিরিয়াস, এটাই হবে হচ্ছে যে এটার অ্যান্টোনিম। বাকিগুলো ট্রিভিয়াল, এটা হচ্ছে যে সিনোনিম। সিলি সিনোনিম, ফান, এগুলো সবকিছু ফ্রিভোলাসের সিনোনিম।
কিন্তু এখানে চাইছে অ্যান্টোনিম, সো এটা হবে সিরিয়াস। সিরিয়াস, ওকে। পরবর্তী পরবর্তী প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কন্ট্রাইট। কন্ট্রাইট, কন্ট্রাইটের অ্যান্টোনিম কি হবে? হ্যাঁ, কন্ট্রাইটের বিপরীত শব্দ কোনটি হবে? এখানে রয়েছে অ্যাংরি রয়েছে, হ্যাঁ, প্রোটেক্টেড, সিতে আছে আনরিপেন্টেড, ডিতে আছে সারফিক্ট। ওকে। আমরা 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর একটু জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। আমাদের রফিকুল ইসলাম স্যার বলছে ম্যাডামকে সুন্দর লাগছে আর আমার প্রিয় বাইকে দেখে ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। যারা সঠিক উত্তর করেছেন, যারা পার্টিসিপেট করছেন বা চেষ্টা করছেন, তাদেরকে অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। আর একটু শেয়ার করবেন সবাই, প্লিজ সবাই একটু শেয়ার করবেন। তুষার আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা 3-এর সঠিক উত্তর যাচ্ছি একটু। আপনারা প্লিজ, কি মনে হচ্ছে আপনাদের কাছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? এখনো পর্যন্ত কেউ দেয় নাই। সি হবে এটা। ম্যাডাম বলছে, তনুকা ম্যাডাম বলছে সি হবে, সি হবে। তাহলে আমরা কি ম্যাডামটা নিতে পারি কি স্যার? আমরা ম্যাডামটা নিতে পারি কিনা? অবশ্যই। কন্ট্রাইট মানে হচ্ছে অনুতপ্ত, কন্ট্রাইট ফর কোনো কিছুর জন্য অনুতপ্ত করা। সো আমরা সিতে দেখতে পাচ্ছি যে আনরিপেন্টেন্ট, তার মানে হচ্ছে যে অনুতপ্ত নয়। আমাদের অ্যান্টোনিম চাইছে, সো আনসার হবে আনরিপেন্টেড। এংরি, প্রোটেক্টেড, সারফিট, এটা কোনো কিছুর সাথে যায় না, সো আনরিপেন্টেড। এবার আচ্ছা, তাহলে এটা হচ্ছে আনরিপেন্টেন্ট হবে এর উত্তরটা। আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। মলিফাই। মলিফাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মলিফাইয়ের সঠিক অ্যান্টোনিম কোনটি? এখানে আছে স্টালটিফাই, প্লেটিকেট, ইনফিউরিয়েট এবং স্কোয়ান্ডার। এটা একটু কঠিন। মলিফাই মানে হচ্ছে যে এটা একটু কঠিন, এটা একটু কঠিন। শান্ত বা প্রশমিত করা। তিনি কিন্তু সি এর বিপরীত বলছেন। শব্দ এটা উত্তেজিত করা। বি নাম্বার আনসার, ইনফিউরিয়েট। তানভীর হাসান জি বলছে, তামান্না নবী বলছে আগেরটা আনরিপ্রেজেন্ট বলছে, জাসিরুল বলছে সি। আচ্ছা, ওকে, সঠিক উত্তর হয়েছে আগেরটা। 4 নম্বরটা সঠিক উত্তরটা জানতে চাচ্ছি। অলরেডি দিয়ে দিয়েছে স্যার, অলরেডি দিয়ে দিয়েছে। তার মানে আপনারা কি একমত কিনা দেখি একটু। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। স্যার, আমরা পরবর্তী 5 নম্বর কোশ্চেন, ইনোকিউয়াস। ইনোকিউয়াস এখানে আছে অপশন আছে হার্মলেস, ডেঞ্জারাস, ইনসিগনিফিকেন্ট, জেন্টল। তাহলে একটা হচ্ছে হার্মলেস, একটা হচ্ছে ডেঞ্জারাস, ইনসিগনিফিকেন্ট, জেন্টল। উত্তরটা কি হবে? 4 নম্বর পারে না, 4 নম্বর পারার কথা না, ওটা একটু কঠিনই ছিল। ওটা কঠিন ছিল 4 নম্বর। 5 নম্বরটা একটু পারার কথা। 5 নম্বরটা আপনাদের পারার কথা, এটা সহজ। রিপিট কোশ্চেন, এটা হচ্ছে বিগত প্রশ্ন। তামান্না নবী ইসা 4 নম্বর পারি না, 5 নম্বরটা বলেন। জি, অন্যদের কি অবস্থা? জাসিরুল, শওকত বলছে পাশের বি রাইট। শওকত রাইট কিনা? বাকিরা কি বলেন? শওকত বলছে পাশের বি, বাকিরা কি বলেন দেখি একটু। রেসপন্স দেরিতে আসে কেন? সরাসরি দেখা যাচ্ছে না, অনেক দেরিতে আসছে, লেটে আসতেছে। একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন। জাসিরুল বলছে পাশের বি, ইয়েস, পাস বি। আমরা পরবর্তী প্রশ্নগুলো যাচ্ছি। কোশ্চেনটা একটু মাঝখানে। আচ্ছা, আমরা 5 গেছি, এখন আমরা 6 নম্বর। আমরা এখন 6 নম্বর। 5 নম্বর ডেঞ্জারাস। হ্যাঁ, 5 নম্বর উত্তর হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে। একটু স্যার, পাশের বি ওরা বলে দিয়েছে, ডেঞ্জারাস হবে। হ্যাঁ, পাশের হচ্ছে উত্তর বি হবে। যাই হোক, এটা ওরা আমাদের স্টুডেন্টরা বলে দিয়েছে। পরবর্তী কোশ্চেনে চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ফলোইং ওয়ার্ডস। কোশ্চেন 6 থেকে 10। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সিনোনিম, তার মানে পরবর্তী 5টা হচ্ছে সিনোনিম বের করতে হবে আমাদের। ফার্স্ট 6 নম্বর কোশ্চেন আছে ইউবিকিউশাস। ইউবিকিউশাস এর সঠিক সিনোনিম কোনটি? এটা কি রেয়ার হবে নাকি লোকাল হবে নাকি ওয়াইড স্প্রেড হবে না ইনভিজিবল হবে? হ্যাঁ, 6টা। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? পাশের বি। রাজন আক্তার জি বলছে থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা
আমরা হচ্ছে একটু 6 নাম্বার দেখতে চাই, ইউবিকিউশাস অর্থ কি, এটা সিনোনিম বা এটা অর্থটা কি? ফোরকান রাজ বলছে ম্যামকে অনেকদিন পর লাইভে দেখলাম, ম্যাডামকে অনেকদিন পরে, ম্যাডামদেরকে দেখবেন, আমাদেরকে তো আর দেখবেন না। হ্যাঁ ফোরকান, আমাদেরকে মাঝে মাঝে দেখেন। শওকত আকবর 6B, শওকত আকবর 6B। শওকত তো হ্যাঁ, সঠিক আনসারটা দিয়েছে। হ্যাঁ, ইউবিকুইটাস সর্বত্র- মানে সর্বব্যাপী, যেটা সব হ্যাঁ, জায়গাতে থাকে, মানে চারদিকে থাকে, চারিদিকে ছড়ানো, সেটা ওয়াইড স্প্রেড। সর্বব্যাপী আর কি। হ্যাঁ, তার মানে শওকত অনেক ট্যালেন্ট, সবগুলো সঠিক উত্তর দিচ্ছে। 7 নম্বর কোশ্চেনে পারফাংটরি, পারফাংটরি থরো, তারপর হচ্ছে সুপারফিশিয়াল, ফ্যাশনেট এন্ড কেয়ারফুল। সাত নাম্বার সঠিক উত্তর কি হবে? 7-এর সঠিক উত্তর কি হবে? শওকত আকবর, ফুরকান, তামান্না বলছে 6 পারি না। 6 এখন তো ওয়াইড স্প্রেড জেনেছেন তামান্না। 7 নাম্বারটা একটু বলেন, 7 নাম্বারটা সঠিক উত্তর কি? বাকিরা কি, বাকিদের উত্তর জানছি না কেন? না পারলে বলে দেন যে স্যার পারি না, জানি না, বলে দিতে সমস্যা নেই। ওয়ার্ডগুলো একদম ডিফিকাল্ট না, মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলো সিলেক্ট করছে। হ্যাঁ, মোটামুটি একদম প্রশ্ন যেগুলো- ইজি হয় নাই, যেগুলো- না, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে বলতে পারি। ভোকাবুলারি এই ধরনের আসে সাধারণত। এবং আবারও বলে দিই, যে কোনো সময় এফবিএস এর প্রশ্ন যদি হয়, এফবিএস কিন্তু আজকে বোকাব কম দিয়েছে, আজকে কিন্তু কম দিয়েছে। এফবিএস কিন্তু বোকাব আরো বেশি দেয়। হ্যাঁ, সামিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সামিয়া, আশা করছি ভালো আছেন। রাজনা বলছে 7-এর বি, 7-এর বি, 7-এর বি, 7-এর বি, রাইট। মানে কোনো কিছু ভাষাভাষী আর কি, Right. ডিপ না, সো সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল। আচ্ছা, নম্বর তারপরটা কোশ্চেনে- 8 নম্বর স্যার আমরা বলতে পারি 8 নম্বরটা অ্যামেলিওরেট, অ্যামেলিওরেট, এটা সিনোনিম অপশনগুলোতে দেওয়া আছে, Orson, অরসেন, ইমপ্রুভ, নেগলেক্ট এবং রিজেক্ট। অ্যামেলিওরেট মানে হচ্ছে যে কোনো কিছু ইমপ্রুভ করা। সো এটা 7-এর বি, সামিয়া দেওয়া বলছে, আছে। আকিব বলছে 7-এর বি, সবাই আছে সুপারফিশিয়াল। ওকে, সবুজ রয় বলছে সুপারফিশিয়াল। আপনারা অনেক ট্যালেন্টেড, সবগুলোতে পারেন দেখি, মেজরিটি পারসেন্ট। কোশ্চেন নাম্বার 8, 8-এর উত্তর কি হবে আমরা একটু দেখি। 8-এর উত্তর কি Already ইমপ্রুভ কিনা, সবুজ ইমপ্রুভ রয়। কিনা? শাকওয়াত আকবর বি। 8B, শওকত না শাখাওয়াত, শওকত বা শাখাওয়াত, যাই হোক। শওকত। জাসিরুল বলছে বি, ট্যালেন্টেড, আপনারা অনেক ট্যালেন্টেড। ইয়েস, বি, সামিয়া বলছে বি, ট্যালেন্টেড। সবাই সঠিক উত্তর হ্যাঁ, দিয়েছে। সামিয়াও বলছে বি, সবাইকে ধন্যবাদ। ইমপ্রুভ। সবুজ রয় বলছে 8-এ ইমপ্রুভ। ইমপ্রুভ। হ্যাঁ, মানে বি। গুড স্যার, আমরা ওনারা সবাই সঠিক উত্তর বলেছে। আমরা পরের প্রশ্ন চলে যাই। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন হচ্ছে অসপিশাস। Auspicious. এখানে অপশন এ তে দেওয়া আছে টিনেশাস, প্রলিফিক, সি তে প্রপিশাস, ডি তে হচ্ছে ডুবিয়াস। তো একটু আপনারা দ্রুত আনসারটা একটু দিতে চেষ্টা করেন। সব তো বিয়ে বিয়ে গেল, এটা তো স্যার বি আর নিচ্ছে না, এটা এটা বি হচ্ছে না, আমরা এটা বি তিনটা হচ্ছে না। তাহলে 3টার মধ্যে কোনটা হবে? অপশন কিন্তু একটা কমিয়ে দিয়েছে ভাই। হ্যাঁ, Already. বি এতক্ষণ তো বিয়ে দিলেন, বি এখন হচ্ছে না। তাহলে কি স্যার দেখতে হবে যে বিএস এর প্রশ্ন কি বিয়ে অনেক উত্তর থাকে কিনা, এটাও দেখতে হবে। হ্যাঁ, তাহলে রাজওয়ারা বলছে 8-এর বলছে ইমপ্রুভ। ওকে, ডান, থ্যাংক ইউ। দেবজ্যোতি শর্মা 8-এর বি, থ্যাংক ইউ দেবজ্যোতি। আমরা তো 9 নম্বর। দেবজ্যোতি, আচ্ছা। 9 নম্বর আকিব বলছে 9 সি, গ্রেট ম্যান। আকিবের মতে সি, বাকিদের মতে কি দেখে একটু। আকিব বলছে সি, বাকিরা কি বলেন? বাকিরা কি বলেন? বাকিরা কি বলেন দেখি একটু আমরা। 9-এর সি, সামিয়া বলছে 9-এর সি, গ্রেট। 9-এর সি, বাকিরা। আসসালামু আলাইকুম স্যার, এইচআর শহীদ, ওয়ালাইকুম আসসালাম। 9-এর সি আমরা দেখতে পেলাম। বাকিরা কি বলেন? তামান্না 9 পারে না। শওকত এক্সাম টেকার আইবিএ না, এক্সাম টেকার আইবিএ না, এক্সাম টেকার এফবিএস, এক্সাম টেকার এফবিএস, এফবিএস। হ্যাঁ, শওকত এফবিএস। জাসিরুল বলতেছি। আচ্ছা, ওকে, আমরা 9-এর সি, 9-এর সঠিক উত্তর সি। অসপিশাস, অসপিশাস শব্দের অর্থ শুভ, মানে কোনো কিছুর শুভ লক্ষণ বা শুভ সূচনা। সো প্রপিশাস, সি আনসারটা সঠিক, প্রপিশাস। প্রফেশন। 10 নম্বর। 10 নম্বর কোশ্চেনে জিঙ্গোইজম। জিঙ্গোইজম মানে আমি বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, জিঙ্গোইজম শব্দের অর্থ হচ্ছে যে এক্সট্রিম লেভেল অফ প্যাট্রিয়টিজম, মানে কোনো কিছুর তার মানে কোনো কিছুকে অনেক বেশি ভালোবাসা, যেমনটা গার্লফ্রেন্ডকে ভালোবাসেন, বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, প্রেম করেন কিনা আপনারা? আপনারা একটু চেষ্টা করেন 10 নম্বর সঠিক আনসারটা কোনটা হবে। নেপোটিজম, অল্টুইজম, সেভেনিজম এবং সলিসিজম। তো আনসার সঠিক একটু আমরা দেখি কে কি বলতেছে।
এখানে তো নেপোটিজম তো হচ্ছে মানে স্বজন প্রীতি করা, স্বজনপ্রীতি। হ্যাঁ স্বজন প্রীতি করা, তো যাচ্ছে না। স্বজন প্রীতির সাথে তো আপনার বেশি ভালোবাসা এটাও যাচ্ছে যাচ্ছে না। না, অল্টুইজম হ্যাঁ অল্টুইজম এটাও যাচ্ছে না, এটা এটাও যাচ্ছে না। তারপরে আর হচ্ছে যে স্টোলিসিজমও যাচ্ছে না। সলিসিজম হচ্ছে যে এ মিস্টেক অফ স্পিচ অফ এ রাইটিং। তার মানে আমরা হচ্ছে না। যদি প্রসেস অফ এলিমিনেশন পিওই মেথডে যাই, পিওই মেথডে গেলে আমাদের হচ্ছে উত্তর হবে কি? সাবেনিজম, হ্যাঁ সাবিনিজম। এক্সট্রিম লেভেল অফ প্যাট্রিয়টিজম। হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক্সট্রিম লেভেল অফ প্যাট্রিয়টিজম। আপনি আপনার দেশকে অনেক বেশি ভালোবাসেন, এই ভালোবাসেন বলেই হচ্ছে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে দেশকে নতুন অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈর শাসক মুক্ত করেছি। দেশপ্রেম গুড। জাসিরুল অনেক ট্যালেন্টেড। তামান্না বলছে 10 নাম্বার পারি না, গুড, না পারলে কোনো সমস্যা নেই, পরেগুলো ইনশাল্লাহ পারবেন। স্যার 67 কি আশা করা যায়? 67 শুধু আশা করা যায় না, অনেক বেশি আশা করা যায়। থ্যাংক ইউ। যিনি পাবেন 67, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ কারেক্টলি স্পেলড। তাহলে দুটা 11 এবং 12, এখানে আমরা একটু স্পেলিং গুলো দেখবো। এইগুলো দুটাই হচ্ছে আমাদের বই থেকে এসেছে, উপরে অনেকগুলা বোকাব আমাদের বই থেকে এসেছে। যাদের কাছে ক্যারিয়ার ম্যাপের বইটা আছে তাদের আজকে পরীক্ষা অসাধারণ হওয়ার কথা। বোকাব গুলো মোটামুটি সবগুলোই কমন পেয়েছেন ক্যারিয়ার ম্যাপের বোকাব বই থেকে। ক্যারিয়ার ম্যাপের যে বোকাব বইটা সবগুলোই আছে এখানে। হ্যাঁ আপনারা আমাদের এই যে ক্যারিয়ার ম্যাপের এই ভোকাবুলারি বইগুলো থেকে প্রত্যেকটা প্রশ্ন, প্রতিটা ভোকাব কমন এসেছে। তো যারা এই বইটা পড়েছেন তাদের আজকে পরীক্ষা অসাধারণ হওয়ার কথা। আমরা 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিতে চাই। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বুঝলাম না, যেটা কিন্তু একটাই জাস্ট করে দিয়েছে আর কি। এটা তো স্যার এই নম্বরে হওয়ার কথা। রিডিকুলাস না? RIDI সি ইউ। এই জায়গাটা। স্যার আসেন, চলে আসেন। ওকে, অপশন এ। হ্যাঁ রিডিকুলাস। তারপর আবার বিতে যাই স্যার, বিতে চলে যাই। 11 নম্বরে বলছে ওরা 11 নম্বর হাস্যকর। হ্যাঁ যাই হোক, এটা হচ্ছে ওরা স্পেলিংটা চেয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন যাই, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর। হ্যাঁ 12 নম্বর সঠিক উত্তর কি হবে? 12 নম্বরের সঠিক উত্তর কি হবে? 12D। 12D। হ্যাঁ তামান্না, নবী ঈশা, থ্যাংক ইউ তামান্না, সঠিক উত্তর দিয়েছেন। 11। 12 জাসিরুল বলছে ডি। ওকে জাসিরুল, আপনার মতে ডি, বাকিদের মতে কি? বানানটা ঠিকই লাগছে কিন্তু অপশনটা সমস্যা হয়েছে। এখানে দুইটা অপশনে ঠিক দিয়েছে, এটাও রাইট এটাও রাইট। সঠিক মেন প্রশ্ন কোনটা? মেন প্রশ্ন একটু দেখো তো। এটাও রাইট এটাও রাইট, মানে একটাই ওয়ার্ড আর কি। এখানে মানে ভুল না থাকে, সঠিক ওয়ার্ডটা এখানে চলে আসে। আচ্ছা একটু মেন প্রশ্ন দেখো তো একটু। আমাদের টিচার্স গ্রুপ আছে না, এই নাম্বার তো ঠিক, মানে ওই ওয়ার্ডটা দুটো জায়গায় সেম হয়েছে, একটু দেখো তো। যাই হোক, এখানে হয়তো ভুল না দিয়ে হয়তো জাস্ট ওই আমরা একটু কারেক্ট করি। দুটাই চলে আসে। অপশন এ হবে, মানে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে। আমাদের হচ্ছে টাইপিং। আচ্ছা আমরা দেখি, আমরা একটু দেখে নিই প্রশ্নটা, একটু দেখে নিই। 12 নম্বর 12 নম্বর ডি অপশনটা দেখো, ডি আর এ নম্বর অপশনটা দেখো। এটা কি মেন প্রশ্ন? না এটা মেইন না, দুই জায়গায় একটু সেম। 12 নম্বর অপশনটা ছিল PRECINCT। ঠিকই তো আছে, PRECINCT। এই নাম্বার কি ছিল? এই নাম্বারও সেম ছিল, PRECINCT। তাহলে ওদের ভুল ছিল, দুটাই রাইট। দুটো যে যেটা দিয়েছে সেটাই রাইট। ওকে আমরা এতে চলে যাই। দুটো যে যেটা দিয়েছে দুটাই রাইট। ডি নাম্বার এবং এ নাম্বার, এ এবং ডি দুটাই সঠিক। এ এবং সব বইতে আছে, খুবই ইজি ছিল, যারা মনে রাখতে পারছে তারা পারছে ইনশাল্লাহ। মাহি খান ইনশাল্লাহ পেরেছে। আমাদের বইটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বইটা সংক্ষিপ্ত বই, এত বড় বই না, খুব পাতলা বই, কম ভোকাবুলারি। আপনি 5,000 ভোকাবুলারি বই কমন পেলেন আর 1,000 ভোকাবুলারি পেয়ে কমন পেলেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। ওকে, আমরা 13 নম্বর প্রশ্ন থেকে যাই। এখন গ্রামার শুরু হয়েছে, আমরা একটু গ্রামাটিক্যাল প্রশ্নগুলো একটু দেখি। বলছে fill in the blanks using the most appropriate word or words. I prepare copy dash T. তাহলে এখানে আপনি কম্পারিজন করছেন, আপনি একটার থেকে কোনো একটা জিনিস আপনি চুজ করছেন অন্য একটা জিনিস থেকে। হ্যাঁ দুটার থেকে একটা বেশি গিয়ে আপনি প্রিপেয়ার করছেন। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা রাদার দ্যান করবো, রাদার মোর দ্যাট করবো, নাকি রিলেটিভ দ্যান করবো, নাকি টু হবে? সঠিক উত্তরটা
13 নম্বর। আমরা সবাই জানি যে প্রিফারের পর সবসময় টু বসে, হুম। সো আনসার হবে টু। আই প্রিফার কফি টু টি। এখানে দেখুন, মেজরিটি ছেলে মেয়ে এখানে উত্তর দিবে স্যার রাদার দেন। মেজরিটি এই ভুলটাই করবে, বাট এখানে হচ্ছে আসলে প্রিপেয়ারের পরে কি সবসময় হবে, true বসে, সবসময় প্রিপেয়ারের true পরে বসে। কি হবে, এখানে আপনি প্রিপোজিশন নিয়েছে, প্রিপেয়ারের পরে টু হবে, যার কারণে সঠিক উত্তর হয়েছে আমি এখানে। টির চেয়ে কফিটা বেশি পছন্দ করি। আই হ্যাঁ। প্রিফার কফি টু টি। হ্যাঁ, যার কারণে এখানে টু হবে, যার কারণে এখানে পরবর্তী টু হবে। কোশ্চেন। 14 নাম্বার। 14 নম্বর প্রশ্ন একটু concert- আমরা দেখি। 14 নম্বর প্রশ্ন একটু আমরা দেখি। দ্য কনসার্ট ওয়াজ ক্যান্সেলড, দ্যাটস দ্য হেভি রেইন। তাহলে ডিউ টু হেভি রেইন হবে, নাকি বিকজ অফ হেভি রেইন হবে, না ওয়িং টু হেভি রেইন হবে, হ্যাঁ, নাকি বিকজ দ্য হেভি রেইন? তাহলে উত্তর অনেক 4টা অপশন। হ্যাঁ, এই 4টা অপশনের মধ্যে আমরা সঠিক উত্তর কোনটা নিব একটু কাইন্ডলি জানাবেন। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা নিব? কেন হয় আমরা বলি ডিউ টু? হ্যাঁ, ডিউ টু আমরা কখন ব্যবহার করি এটা একটু যা বুঝলে হবে। দ্য কনসার্ট ওয়াজ ক্যান্সেলড, হ্যাঁ, কনসার্টটা হচ্ছে কি বাতিল করা হয়েছে। ডিউ টু বলছে রাজারা, তারা বলছে টু, অয়ন দাস বলছে ডিউ টু, ডিউ টু, শওকত বলছে ডিউ টু। ওকে, তার মানে স্যার আমরা উত্তরে যাই। জি, আমরা আমরা বিশ্লেষণে যাই। ডিটাই নেব, কারণ এই ডিউ টুর পরে সম্ভবত একটা ফেজ থাকে, ডিউ টু হ্যাঁ। ব্যাড ওয়েদার, হুম। ডিউ টু হেভি রেইন। হুম। আর বিকজ যদি আমরা নিতে চাই, বা বিকজ অফ, এগুলোর পরে কিন্তু একটা প্রণাম, এটা ক্রিকেট ম্যাচ দেখলে সেখানে যখন ম্যাচ ক্যান্সেল হয় তখন কেন ক্যান্সেল হয় ডিউ টু ওই সময়, হ্যাঁ হ্যাঁ, ওই সময় বললেই ওটা শুনলে আমরা এটা পারতাম। যাই হোক, 15 নম্বর। 15 নম্বরে, ইউ শুড নট ব্যাক উইথ ইউর টিচার্স। ইউ শুড নট ব্যাক উইথ ইউর টিচার্স। হ্যাঁ, যেহেতু এখানে শুড আছে, তার মানে আমরা কিন্তু সরাসরি বলতে পারি যে শুডের পরে সবসময় বেস ফর্ম ভাবে, বেস বেস ফর্ম। ফর্ম বসে, সো এখানে তাহলে হ্যাড হওয়ার সুযোগ নেই। হ্যাড হওয়ার সুযোগ নাই। সো এটা আমরা সবাই মানে এক বাক্যে বলতে পারি যে এটা শুড নট টক, বেস ফর্ম ভাবে, বেস ফর্ম টক হবে। শুড নট টক। ওকে, উই শুড নট টক ব্যাক উইথ ইউর টিচার্স। ওকে, তারপর 16 নম্বর প্রশ্ন। 16 নম্বরে, এটাও প্রিপোজিশন থেকে আসে। আপনারা কিন্তু উত্তরগুলো অবশ্যই কমেন্টে উত্তর অবশ্যই জানাবেন। আমরা 16 নম্বরে চলে যাই। এটাও একটা প্রিপোজিশন থেকে আসে। দ্যাটস সামার, আই গেট আপ আর্লি, দ্যাটস সানডে। সো আমরা সবসময় সামার, তারপর আমরা উইন্টার বা সামার বলতে আমরা কি বসি? মানে আমরা যে সিজনের পরে, Sunday সিজনের বসি, পরে specific এবং হচ্ছে স্পেসিফিক ডে এর সাথে আমরা কি বলি? আমরা কি এখানে আমরা অ্যাট আর উত্তরটা নিতে চেষ্টা করি। দেখি 16 নম্বর কোশ্চেনের উত্তর আমরা একটু, আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন। এখানে অ্যাট হবে না স্যার, অ্যাট সামার হয় না, এট হয় না। সুতরাং এটা প্রথমটা বাদ। হ্যাঁ, এখানে ইন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হ্যাঁ। যেহেতু দুটাই ইন, তো হুম। এখানে সানডে যেহেতু নির্দিষ্ট করে দিনের কথা বলছে, তো আমরা সবাই জানি তাহলে ইনসানটা তো হয় না, ইনসানটা হয় না, তার মানে এখানে যেহেতু ইন আছে এটাও হয় না, এটাও তার মানে অপশন আছে অন আর ইন। হ্যাঁ, তাহলে অন সামার হয় না, অন আবার এখানে হয় না, ইন হয়। অন সামার আবার এটা উল্টা হয় না, তার মানে প্রসেস অফ এলিমিনেশন করলে আমরা এটা পারি। ইন সামার আই গেট আপ আর্লি ইন দ্য হ্যাঁ, অন সানডে মর্নিং। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনে চলে যায়। ওকে, আপনারা প্লিজ একটু শেয়ার করবেন, লাইভটা একটু শেয়ার করবেন। রাজরা বলছে 16C, 17 নম্বর। রাসিবুল বলছে 17 ক অলরেডি উত্তর। দ্যাট সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর টি? হ্যাঁ, তার মানে আপনি আপনার টির মধ্যে, আপনার চায়ের মধ্যে কতটুকু সুগার চান? আমি চাই না। আপনারা কি চান? আপনারা সব নাউনের নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে সুগার, তারপর ফার্নিচার, এগুলোর সাথে এগুলো তো আপনি কাউন্ট করতে পারেন। কাউন্টেবল। হ্যাঁ, তাহলে এখানে তো অবশ্যই এখানে কাউন্টের বিষয় নাই, কাউন্টেবল নাই। সো সুতরাং এখানে বি নাম্বার হচ্ছে না। তো বাকিগুলো হোয়াট সুগার, হোয়াট সুগার তো হয় না, এটা তো একদম মিলেই না। হোয়াট মেনিও হয় না, তার মানে স্যার এখানে হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ এটা আনকাউন্টেবল নাউন। সবাই পারবে, এটা সবাই পারবে। হাউ মাচ তামান্না পারছে, মানি, অয়ন পারছে, সবাই পারে এটা। শিমুন্না আক্তার পেরেছে, মোফাজ্জল মিয়া পেরেছে, 18C, গুড, সবাই পেরেছে এটা। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনে চলে যায়। 18 এ 17, আচ্ছা 17 এ 18 কি বলছে ওরা? আই সেড ড্যাশ অন দ্য কোচ এন্ড ওয়াচ এ ডকুমেন্টারি। হ্যাঁ, তাহলে আপনি কোচের মধ্যে কিভাবে বসেছেন? কমফোর্টেবল হইতে বসছেন নাকি খুব সাইলেন্টলি বসেছেন? এখানে একটা ভাব ওয়ার্ড আছে, হুম। সাবজেক্ট ভাব, তারপরে এখানে অবশ্যই যদি একটা কিছু আছে এটা অ্যাডজেক্টিভ বা ভাব হতে হবে। তাহলে কি হবে? এটা স্যাড কমফোর্টেবল তো হয় না স্যার, হয় না। স্যাড কমফোর্টেবল অন হয় না। কিভাবে এখানে কি মানে আমি কিভাবে বসেছি? হুম। সো এখানে যেহেতু কিভাবে
যখন প্রশ্ন করা হয় কিভাবে কোথায়, তখন সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হবে, হ্যাঁ, কমফোর্টেবলি। Comfortably. I sat comfortably on the couch and watched a documentary. ওকে, এটা 18 নাম্বার সি, 18 নাম্বার সি। ওকে, রাইট। 19 নাম্বার, Karim displayed an air of dash when the officer asked him if he knew the speed limit. আচ্ছা, বলছে করিম ডিসপ্লেড অ্যান এয়ার অফ ড্যাশ when the officer asked him if he knew the speed limit, সে স্পিড লিমিট সম্পর্কে জানে কিনা। জানে কিনা সেটা মানে জানতে চাইছে আর কি। তাহলে এখানে উত্তরটা কি হবে? Omniscience দেখতে পাচ্ছি এখানে, omniscience হবে না, obstinacy, platitude, তারপর হচ্ছে নিসেন্স। এটা হবে সি নাম্বার আনসার, নিসেন্স। নিসেন্স শব্দ হচ্ছে যে কোনো কিছুর অজ্ঞতা, ল্যাকিং অফ নলেজ, কোনো কিছুর অজ্ঞতা স্যার, থাকলে। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে আমরা ডিরেক্টলি গ্রামাটিক্যাল প্রশ্ন কম, প্রশ্ন যেমন এই প্রশ্ন যদি অর্থ, এটা যদি মিনিং না জানে তাহলে কিন্তু এই প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কিন্তু উত্তর করা সম্ভব না। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টাইপের কিছু প্রশ্ন যদি মুখস্থ না থাকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হলো ভোকাবুলারি টাইপের, হ্যাঁ। তাহলে 19 নম্বরের প্রশ্ন হচ্ছে 19 কত বলবেন একটু? 19 আপনারা 18 বলেছেন সি, ওকে, কাট মার্কস কত হবে? আমরা শেষের দিকে আসবো। 19 সি বলেছে, 19 আসলে সি। থ্যাংক ইউ জাসিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন। সামিয়া বলছে 19 সি, থ্যাংক ইউ। 20 নাম্বার 20 থেকে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফর দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তার মানে সেন্টেন্স কারেকশন এসেছে এখানে। তাহলে আমাদের এগুলোর জন্য আমরা একটু সেন্টেন্স কারেকশন একটু দেখি। There is the cinema early as so as they might get a good seat. তারা সিনেমা হলে তাড়াতাড়ি ঢুকেছে কেন? ভালো একটা সিট পাওয়ার জন্য। সো আমরা এখানে প্রথম ক্লোজটা দেখতেছি, there is the cinema early. সো এখানে আমরা দেখতে পাচ্ছি so that they might, for as they may, in order to they might। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব আছে। সো এখানে so that, so as they এরকম কোনো সেন্টেন্স হয় না, so that থাকে। সো এর পরে as হয় না। এর প্রথম ক্লোজটা আমরা কি দেখতে পাচ্ছি? পাস্ট ইনডিপেন্ডেন্ট আছে। সো তারপরে কি হবে? ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের মাইট বা মে মাইট, তারপর বেস ফর্ম। সো আমরা দেখতে পাচ্ছি যে there is the cinema so that they might get a good seat. They might get a এই good নাম্বার seat. হচ্ছে কারেক্ট। ওকে, 21 নম্বর। 20 নম্বর আপনারা সঠিক উত্তর করেছেন। মোফাজ্জল মিয়া বলছে 20 তামান্না নবী ঈশা পারবেন। আচ্ছা, ওকে, তামান্না পারবেন, আপনি চেষ্টা করলে পারবেন। আচ্ছা, আমরা 21 নম্বর কোশ্চেনে চলে যাই। দ্য ম্যান টু হোম আই সোল্ড, এখানে দ্য ম্যান টু হু আমরা কখনো শুনে নাই যে দ্য ম্যান এটা প্রোনাউন যখন আসে তখন আসে টু হোম হোম হয়, হোম হয়। অবশ্যই। তো আমরা টু হোম এখানে, তারপরে আই সেল। তো আই সেল এখানে কিন্তু পরের ভাব কিন্তু আছে ওয়াস। সো আমাদের সঠিক উত্তরটা কি হবে তাহলে? আই সেল তো হবে না, টু হু এটা হবে না, হু ওয়াজ সোল্ড টু এটাও হচ্ছে না। তো আমরা প্রসেস অফ এলিমিনেশনে দেখতে পাচ্ছি যে টু হোম আই সোল, যার কাছে আমরা বিক্রি করেছি, হি ওয়াজ আ জেন্টলম্যান, সেটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটা তো এটা হবে পাস্ট টেন্সে। হ্যাঁ, তাহলে এখানে তো সেল হবে না, সেল হবে না, তাহলে এখানে সোল্ড হবে। টু হু এটা হবে না, এখানে হু আছে, সোল্ড হবে। আবার এখানে যেহেতু হু হবে না, তাহলে এখানে হোম হবে। তাহলে হোম আছে এখানে, এখানেও আছে হোম, এখানে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এটা হচ্ছে ফার্স্ট ফর্মে আছে। সুতরাং এটা হচ্ছে উত্তর হবে। উত্তর হবে ঠিকটা ওটাই ছিল। 21 উত্তর হচ্ছে ডি। 21 উত্তর হচ্ছে ডি। 21 এ বললো কেন জাসরুল? 21 এ বলছেন কেন আপনারা সবাই? স্যার সবাই কিন্তু 21 এ বলতেছে না, 21 এ আনসার হবে না, কারণ এখানে 21 কি হবে? ওয়াজ আছে এখানে, ওয়াজ আছে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি থাকতো তাহলে হয়তো। এখানে বলছে সোল্ড মাই হাউস ইজ এ জেন্টলম্যান, যদি হতো টু হোম আই সেল হতো। হ্যাঁ, এই আনসারটা কারেক্ট। এটা মাথা রাখতে হবে। 22 নম্বর একটু আমরা দেখি স্যার, ওখানে টিপ দেন। আচ্ছা, 22 নম্বরে আমরা কিন্তু অফিসার মডেল টেস্ট থেকে শুরু করে সিনিয়র অফিসার সব কোশ্চেনে কিন্তু আমাদের এই অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো তো সাবজেক্ট ভার্ব মানে এগ্রিমেন্টের মধ্যে। দ্য কমিটি অ্যালং উইথ দ্য সিইও, হ্যাঁ, তার মানে কমিটিও ছিল, ওখানে সিইও ছিল। অ্যাকম্পানিড বাই তো অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড এগুলো যদি থাকে, এন্ড নট, এগুলো যদি থাকলে সব সময় এর পরের সেন্টেন্স বা কি আছে আমার দেখার কোনো দরকারই নাই। আমরা সব সময় সাবজেক্টটা, প্রথম সাবজেক্টটা নেব। আমরা যদি দেখি যে সবগুলো কিন্তু প্লুরাল আছে, হ্যাভ, আর,
ওয়ার, সো একটাই শুধুমাত্র হ্যাজ ডিসাইডেড, সো এটাই হবে ভার্বের সিঙ্গুলার ফর্ম। কমিটি কি স্যার সিঙ্গুলার না প্লুরাল? কমিটি আপনারা কি বলেন, কমিটি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাজ ডিসাইডেড, ওয়ার ডিসাইডেড, হ্যাভ ডিসাইডেড, আর ডিসাইডিং, তাহলে কি হবে? হ্যাভ ডিসাইডেড তামান্না, হ্যাভ কেন হবে? হ্যাভ হবে না, তামান্না হ্যাভ কেন হবে? কমিটি এরা কিন্তু ডিসিশন নিতেছে, সো ডিসিশনের ক্ষেত্রে এটা হবে হ্যাজ ডিসাইডেড, হ্যাজ হবে। এটা হবে বি, হ্যাজ ডিসাইডেড। এই যে অনুকূল চলে আসছে, অনুকূল এখন সব বোমা মেরে সব সঠিক উত্তর দিয়ে দিবে। হ্যাঁ, অগ্নিকন্যা 20B, থ্যাংক ইউ অগ্নিকন্যা 20B, 22B না 20B, হ্যাঁ বি, হ্যাজ ডিসাইডেড। ওকে, হ্যাজ ডিসাইড। সামিয়া ইসলাম বলছে বি কালেকটিভলি সিঙ্গুলার। ইয়েস, কালেকটিভলি সিঙ্গুলার, হ্যাঁ কালেকটিভলি সিঙ্গুলার, গুড। 23 নম্বর দেখি, the prices of essentials has risen unexpectedly, causing a lot of hardship to the common people. হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু দেখি, এখানে টিকটা ছিল এখানে the prices of essential, দা এখানে অফ এর আগে সাবজেক্ট না অফ এর পরে সাবজেক্ট? দা প্লাস অফ। এখানে আমরা যদি দা এবং অফ এর মাঝখানে যে নাউনটা আছে এটা যদি সিঙ্গুলার এবং প্লুরাল হয় সেই অনুযায়ী সবসময় ভাব ব্যবহার তাহলে এখানে প্লুরাল, দা প্রাইজেস, সো ভাব হবে প্লুরাল। এখানে এখানে রোজ, এখানে আবার রোজ আছে, আমরা জানি যে হ্যাভ হ্যাড এর পরে সবসময় ভাবে D3, সো সঠিক আনসার হবে হ্যাভ রাইজেন, রাইজেন। হ্যাভ রাইজেন। 23 নম্বর হবে হ্যাভ রাইজেন। 23 নম্বরের সঠিক উত্তর হবে হ্যাভ রাইজেন। কমিটি সিঙ্গুলার আনলেস দে ডিভাইডেড। ইয়েস, আনলেস দে ডিভাইডেড, কমিটি অল টাইম সিঙ্গুলার। যদি ডিভাইডেড হইতো তাহলে কিন্তু আবার তাহলে 23 আমরা উত্তর নিলাম হ্যাভ রাইজেন, হ্যাভ রাইজেন। সি। 23 এর সঠিক উত্তর হচ্ছে সি, 23 এর সঠিক উত্তর হচ্ছে সি, হ্যাভ রাইজেন। সি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে ইডম ফ্রেজ বলছে ম্যাচ দ্য ফ্রেজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, মানে একটা ফ্রেজ কে আরেকটা 24 নম্বর। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজের সাথে হচ্ছে বলছে কি করতে, ম্যাচ করতে। তাহলে আমরা এখন 24 নম্বর দেখি, কল ইট ডে। স্টার্ট ওয়ার্কিং, ফিনিশিং ওয়ার্কিং, টেক এ ব্রেক, ওয়ার্ক ওভার। এটা আমাদের এই দুটাই হচ্ছে আমাদের এই যে ম্যাডাম শাম্মী ম্যাডাম যে ক্লাস নিয়েছে, ক্লাস দুটাই কমন এসেছে। এখানে কনফিউশন হতে পারে ফিনিশিং ওয়ার্ক এবং টেক এ ব্রেক। জাসিরুল বলছে 24 এর বি, 25 এর সি, বাকিরা কি বলে? কনফিউশন হতে পারে, আর অন্যগুলো মানে হওয়ার সম্ভাবনা নাই। সো এখানে দেখতে পাচ্ছি ফিনিশিং ওয়ার্ক, কল ইট এ ডে, মানে একটা দিনের পণ্য কাজ বোঝাতে তখন আমরা কিন্তু ব্যবহার করি কল ইট এ ডে। সো এখানে টেক এ ব্রেক, ব্রেক কিন্তু আমরা কাজের মধ্যে ব্রেক নিতে পারি, কিন্তু যখন আমরা কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে ফিনিশিং ওয়ার্ক, এটা পণ্য দিনের কাজ বলতে কল ইট এ ডে। সো ফিনিশিং ওয়ার্ক, আনসার বি, এটা হবে কারেক্ট আনসার। লেটস কল ইট ডে, কল ইট এ ডে। আচ্ছা, তা 25 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এলিফ্যান্ট ইন দ্য রুম। অপশনে লার্জ কোম্পানি, বিগ ইনভেস্টমেন্ট, না অবভিয়াস ইস্যু, নেগোসিয়েশন। এটা অবভিয়াস ইস্যু হবে বড় হচ্ছে আমার কাছে, নেগোসিয়েশন তো হয় না। এলিফ্যান্ট ইন দ্য রুম, এই ফ্রেজটার মানে কি? এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হচ্ছে যে আমরা বিষয়টা সবাই জানি কিন্তু সবাই জানে, ইগনোর করতেছি, মানে বিষয়টা না দেখার ভান করা। সো এটা বিষয়টা কিন্তু স্পষ্ট, সবাই দেখতেছে কিন্তু মানে এড়িয়ে চলতেছে। কনফার্ম, এটা কনফার্ম, বাট আমরা সবাই হচ্ছে ইগনোর করছি। অবভিয়াস ইস্যু, অবভিয়াস ইস্যু। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বাংলা? বাংলা। ম্যাডাম চলে আসেন, ম্যাডাম কি বাংলা দেবেন? ইয়ে স্যার, স্যার আবার হচ্ছে ইয়েতে জিকির জয়েন করেন, বসেন। আপনি দেখতে থাকেন ওখানে। ওকে, নিচের আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন দিয়েছেন পরীক্ষা একটু জানাবেন। ম্যাডাম আসছে এখন লাইভে, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাকে কারা কারা মিস করছিলেন কাইন্ডলি একটু কমেন্টস হয়ে যাক। কারা কারা আমার ক্লাস দেখতেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে কাইন্ডলি একটু জানান। আজকে প্রশ্নটা আপনাদের কেমন লেগেছে? আর হচ্ছে যে এই এফবিএস ফ্যাকাল্টি কিন্তু এই হচ্ছে যে 2025 সালে ফার্স্ট বারের মতো নিয়েছে। যাদের হচ্ছে যে মেমোরিজ পার্টে জোর বেশি তারাই আজকের পরীক্ষাটা ভালো করবে, আই হোপ। তো আপনারা কেমন দিয়েছেন? এখানে একটু বলে রাখি, আজকে থেকে আমাদের 4 দিন ব্যাপী, আজকে থেকে 4 দিন ব্যাপী আমাদের যারা প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচের, নতুন ইন্টেনসিভ কেয়ার ব্যাচের আমরা 5 দিন ব্যাপী হচ্ছে ফ্রি ক্লাস নিব।
তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 5 দিন ব্যাপী যে প্রি ক্লাস, সেই প্রি ক্লাসটা হচ্ছে আজকে থেকে শুরু হবে, আজকে সন্ধ্যা 7টা, আগামীকাল থেকে 3 দিন হবে বিকাল 5টা। এবং ইন্টেন্সিভ প্রাইমারি এবং ব্যাংক ইন্টেন্সিভ কেয়ার ব্যাচে যদি আমাদের শর্ত মেনে, আমাদের নিয়ম মেনে যদি কেউ পড়াশোনা করে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা কোর্স পেমেন্টটা রিটার্ন করে দিব। তাদেরকে আমরা কোর্স পেমেন্টটা কি করব, রিটার্ন করব। হ্যাঁ, তো আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আমাদের এই কোর্সে এনরোল হতে চায়, তারা হতে চাইলে হতে পারে। তোমার এখানে তো দেখা যায়নি, ওরা দেখেছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে বাংলাতে শুরু করি। সামিয়া কিন্তু যুক্ত হয়েছে আমাদের সাথে, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, মিস ইউ টু ভেরি মাচ। অগ্নিকন্যা চলে আসছে। অগ্নিকন্যা প্রিয় ম্যাম, হ্যাঁ আমার প্রিয় শুভ। স্টুডেন্ট, আপনাদেরকে অনেকদিন ধরে মিস করছিলাম। যাক, ফাইনালি আজকে প্রশ্ন সলিউশনের উচিলে আপনাদের সাথে 26 কথা হচ্ছে। চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিচ্ছি। দেখেন 26 নম্বর কোশ্চেনে কি আছে, যে নিচের কোন বানানটি শুদ্ধ? অপশন এ তে হচ্ছে নিরীহ, প্রথমে আছে দীর্ঘইকার, তারপর হচ্ছে রস্বইকার, তারপর আছে নিরীহ, দুইটি হচ্ছে রস্বইকার, সিতে আছে একটা রস্বই, আরেকটা হচ্ছে দীর্ঘই, আরেকটা হচ্ছে ডিতে, দুইটা কিন্তু দীর্ঘই। তো এটার উত্তরটা কি হবে আগে আমি দেখি আপনারা এটার কারা উত্তর কারা হবে, পেরেছেন। এটার উত্তর হবে ম্যাডাম 1-2। এটার উত্তর হচ্ছে 1-2। আমার 1-2 মানে বুঝছেন, 1-2 মানে হচ্ছে যে 1-2 মানে হচ্ছে, আমি আবার আমাদের- মনে রাখি, 1-2 মানে হচ্ছে রস্বইকার দীর্ঘিকার, হ্যাঁ এক আমাদের হচ্ছে রস্বইকার, 2 হচ্ছে দীর্ঘিকার। আমাদের সিইও স্যার কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, যে 1 দিয়ে বোঝাচ্ছে রস্বইকার এবং 2 দিয়ে বোঝাচ্ছে দীর্ঘইকার। হ্যাঁ, এখন দেখি আপনারা কারা কারা উত্তর দিয়েছে। এই যে অনুকূল ঘোষ ভাই, কেমন আছেন জানাবেন। বি উত্তর দিয়েছে, তারপর অগ্নিকন্যা বি দিয়েছে, 26 শেষ, 27 শেষ। অনেকে আচ্ছা 28 অগ্নিকন্যা শেষ। একবার বি দিয়েছে আর একবার এ দিয়েছে। এটা কিন্তু এই রুলস অনুযায়ী হবে 1 মানে রস্বইকার, 2 মানে দীর্ঘইকার। এখন তাহলে আমাদের অপশন গুলোকে মানে সি, আমাদের একটু সি। দেখতে হবে, তাহলে উত্তর কি হচ্ছে এখানে? উত্তর হচ্ছে সি সি। হবে। ওরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, ওরা অনেক দূর উত্তর চলে গেছে। উত্তর হচ্ছে এবার চলুন আমরা সি। 27 এ চলে যাচ্ছি, যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এখানে বিনা কি? অপশন এ তে হচ্ছে উপসর্গ, বিতে আছে অনুসর্গ, সিতে আছে বিভক্তি, এন্ড লাস্ট অফ অল কি আছে? কারক আছে। এটা অনুসর্গ কেন ম্যাডাম বলে দেন, উত্তর তো ওরা দিয়ে দিছে। আচ্ছা, এটা অনুসর্গ কারণ হচ্ছে যে এই যে দুঃখের পরে কিন্তু বিনা বসেছে, হুম। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে এটা অনুসর্গ হবে। আর আমরা জানি বিভক্তি কি হয়, বিভক্তি হচ্ছে এ বা এর, র, এগুলো হচ্ছে যে কোনো শব্দের সাথে যুক্ত থাকে, আর অনুসর্গ কিন্তু সেপারেট থাকে, যার কারণে হচ্ছে বিনা কি হচ্ছে? একটি অনুসর্গ। ওকে, আমরা পরবর্তী সব প্রশ্ন চলে যাই। 28 নম্বর প্রশ্ন। এখন দেখেন নেক্সট কি আছে, যে 80-20 কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? 28 নম্বর। এটার উত্তরটা কি হবে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে নিব, কারণ আমরা জানি সমাস নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে। আমরা একদিক দিয়ে পড়ি, আরেক দিক দিয়ে কি হয়, ভুলে যাই। আর পরীক্ষার মধ্যে তো এই ধরনের সমাস তো আমাদের 99% ভুল হওয়ার একটা প্রবাবিলিটি আছে। এখন আপনারা কারা কারা সঠিক উত্তর দিয়ে আসছেন আর কারা কারা হচ্ছে ভুল উত্তর দিয়ে এসেছেন, কাইন্ডলি একটু শেয়ার করবেন। মৌমিতা কি লিখেছে? 27 বি দিয়েছে, তামান্না সি দিয়েছে, অনুকূল লিখেছেন দেখতেছি না। আচ্ছা 30 নম্বর ঠিক আছে। দেখতেছে না, অনুকূল 30 নম্বর দেখতেছে না। সামিয়া উত্তর করেছে বি। ক্লোজ করে দেবে, ক্লোজ করে দেবে। আচ্ছা মিথি কি লিখেছে? মিথিমণি লিখেছে ম্যাম একটু। পাশে দাঁড়াতে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সামিয়া অলরেডি উত্তর দিয়েছে এ। অনেকে হচ্ছে যে এই যে আমি বলি এ নম্বর অপশন কি আছে? ব্যতিকরণ। উত্তরে এই হবে তো। বিতে আছে সমানাধিকরণ। অনেকে হচ্ছে পরীক্ষার মধ্যে ভুলে যায়, তাড়াহুড়া করতে যে ভুলে যে উল্টাপাল্টা উত্তর করে আসে। এটার উত্তর কিন্তু যারা এ দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। 29 বলছে ঝলদি কোন শব্দ? হ্যাঁ, তাহলে অপশন গুলো যদি আমরা দেখি, প্রথমে কি আছে? যৌগিক, তারপর আছে মৌলিক, সিতে আছে রুরি, এবং ডিতে আছে যোগরর শব্দ। আমরা একটা রুল জানি, সেটা হচ্ছে গাও 235। এটা কারা কারা জানে একটু বলেন তো দেখি। গাও 235, এখানে গা দিয়ে কি মানে বোঝানো হচ্ছে? গঠনগত। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? এই যে 2 প্রকার। তারপর হচ্ছে গাও, এই যে এখানে অ দিয়ে কি বোঝানো হচ্ছে? অর্থগত দিক। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? 3 প্রকার। এবং লাস্ট অফ অল কি আছে? রস। উৎসগত দিক থেকে কয় প্রকার? 5 প্রকার। আমরা যদি এই যে রোজটা মনে রাখি, আমরা কিন্তু ইজিলি পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্ন আসলে উত্তর করতে পারবো। এখন এটার উত্তরটা কারা কারা দিয়েছেন? অনুকূল ঘোষ লিখেছে 30-এর, অলরেডি 30-এর অ্যান্সারও দিয়ে ফেলছে। শুভ বিশ্বাস 28-এর ক লিখেছে।
29 ডি, হ্যাঁ যারা 29 ডি উত্তর করেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। জলদি হচ্ছে যোগরর শব্দ। আমরা জানি হচ্ছে যে এই যে এক কথায় প্রকাশ মূলক যে ধরনের এগুলো আছে শব্দগুলো আছে সেগুলো কিন্তু যোগরর শব্দ হয়, বা সমাস নিষ্পন্ন যে শব্দগুলো আছে সেগুলো যোগরর শব্দ হয়। এবং আসলে এই যে 30 নম্বরে আসেন, উত্তর বলে দিতে হবে সময় কম যাচ্ছে। 30-এ কি আছে দেখেন, যে যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? এতে আছে কৃতবিদ্য, বিতে আছে জ্ঞানী, সিতে হচ্ছে বিজ্ঞান, ডিতে হচ্ছে সর্বজ্ঞানী। এটার উত্তর কি হবে? কৃতবিদ্য। আচ্ছা, এটার উত্তর উত্তর হবে হচ্ছে A। এ হবে, কৃতবিদ্য। তারপর হচ্ছে 31, এটা একটু হচ্ছে রিয়ার একটা কোশ্চেন ছিল, অনেকে আমরা পারিনি, যে অজর শব্দের প্রকৃত অর্থ কি? এতে হচ্ছে অস্থি, বিতে হচ্ছে কাপনহীন, সিতে চিরসবুজ, এটা হচ্ছে আমি, আর ডিতে হচ্ছে উত্তর বার্ধক্য। এটা হচ্ছে আমি নাকি স্যার? ঠিক আছে স্যার, ঠিক আছে। তারপর আমরা লক্ষ্য করি 32-এ কি আছে, যে অন্তরিক্ষ শব্দের প্রকৃত অর্থ কি? এতে হচ্ছে মনের গভীরতা, বিতে হচ্ছে অন্তস্থ স্থান, সিতে হচ্ছে মহাশূন্য, এবং ডিতে হচ্ছে আকাশের নিচে। পরীক্ষার হলে আমাদের অন্তরিক্ষ, তাহলে মহাশূন্যত হওয়ার কথা। পরীক্ষার হলে এই যে সি নম্বর অপশন এবং ডি নম্বর, এই দুটো অপশন নিয়ে আমাদের মধ্যে কিন্তু কনফিউশন ছিল। এটার উত্তর যারা মহাশূন্য দিয়ে আসছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তাহলে 33 নম্বর অপশন। তানিশা জাহান 30-এর এ লিখেছে, অগ্নিকন্যা 30-এর এ লিখেছে। ওকে, আচ্ছা, এবার দেখেন এই যে 33-এ কি আছে, যে নিচের কোনটি নিচের কোনটি বিশেষণ পদ? নিচের কোনটি বিশেষণ পদ? যে নিচের কোনটি বিশেষণ পদ? এতে হচ্ছে বুদ্ধিমান, বিতে হচ্ছে ঢাকা, সিতে হচ্ছে বৃদ্ধি, এবং ডিতে হচ্ছে সংযোজন। এটার উত্তর কি হবে? আমরা এটা কিন্তু সবাই জানি। আর একটু বুদ্ধিমানরা তো মানে বিশেষায়িত করছে, বুদ্ধিমান তো হওয়ার কথা। এই যে হ্যাঁ, এটার উত্তর হবে এ, কারণ হচ্ছে এই যে বিশেষণ, আর ইংরেজিতে এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাই করে, যে কোনো হচ্ছে নাউনকে মডিফাই করে। আপনি যদি বুদ্ধিমান দিয়ে একটা সেন্টেন্স বানান যে সে খুব বুদ্ধিমান, তাহলে তাকে মডিফাই করে। ম্যাডাম আমার কথা বলছেন, আমার কথা বলছেন। যেমন আমাদের সিউ স্যার খুবই ট্যালেন্টেড, খুবই বুদ্ধিমান, যার কারণে হচ্ছে এই যে এটা বিশেষণ মানে হচ্ছে বুদ্ধিমান। উত্তর যারা এ দিয়েছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। 34 প্রশ্ন বলছে সন্ধিতে কিসের সংকোচন হয়? তাহলে সন্ধিতে আমরা কিসের সংকোচন করি? পদের সংকোচন করি, নাকি শব্দের সংকোচন করি, না বাক্যের, না ধ্বনির? একটু উত্তর করতে হবে। এটা খুব সহজ একটা প্রশ্ন। এটার উত্তর 34 খুব সহজ একটা প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে ম্যাডাম এখানে পদের করার সুযোগ নাই, শব্দের করার সুযোগ নাই, বাক্যের করার সুযোগ নাই। হ্যাঁ, তার মানে আমরা জানি সন্ধি মানে হচ্ছে ধ্বনি, হ্যাঁ, ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। তো যারা ডি উত্তর দিয়েছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। তারপর আসেন 35-এ কি আছে, যে ধাতুর সঙ্গে কি যুক্ত হয় ক্রিয়া হয়? সবাই পারে, এটা সবাই পারে। হ্যাঁ, ধাতু মানে হচ্ছে এই যে প্রত্যয়, ধাতুর সাথে প্রত্যয়ের একটা রিলেশন আছে। আমরা জানি বিভক্তি কিন্তু হচ্ছে কারকের সঙ্গে একটা সম্পর্ক থাকে। তো এই জন্য হচ্ছে যে এটার উত্তর হবে ডি। যারা ডি উত্তর দিয়ে এসেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক ওরা হয়েছে। সি বলছে কেন? 35 এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, বিভিন্ন পেজের মধ্যে গ্রুপের মধ্যে এটার উত্তর দিয়েছে এ, যার কারণে হচ্ছে যে আবার অনেকে ভুল করে বিভক্তি দিয়ে এসেছে। 36 দেখেন 36-এ কি আছে আমাদের, যে ভাষার ক্ষুদ্রতম উপাদান। এই প্রশ্ন এ পর্যন্ত প্রতি বছর যতগুলো পরীক্ষা হয় মোটামুটি বছরে 20 বার আসে এই পরীক্ষা। এটা সবাই পারবে, রাস্তায় কানাবে টপ পারবে। অপশনে এতে হচ্ছে দেখেন অক্ষর, বিতে হচ্ছে শব্দ, সিতে হচ্ছে বাক্য, এন্ড লাস্ট অফ অল ধ্বনি। উত্তর হচ্ছে তাহলে ধ্বনি। উত্তর হচ্ছে ধ্বনি। উত্তর হচ্ছে ধ্বনি। আমরা জানি ভাষা সম্পর্কিত যে কোশ্চেন গুলো থাকবে এটার উত্তর চোখ বন্ধ করে যেখানে ধ্বনি দেখবেন সেটি উত্তর হবে। চোখ বন্ধ করে দিলে তো বাইরে। চোখ বন্ধ করে আচ্ছা, উত্তর হবে। মা রান্না করছেন, এখানে করছেন কোন ক্রিয়া? দেখেন অপশন এতে আছে সকর্মক, তারপর হচ্ছে বিতে হচ্ছে অকর্মক, সিতে হচ্ছে সমাপিকা, এন্ড ডিতে হচ্ছে অসমাপিকা। হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? এখানে সমাপিকা কেন উত্তর হবে ম্যাডাম? এখানে তো উত্তর সমাপিকা, কিন্তু কেন সমাপিকা হবে? কারণ মা রান্না করছেন, এই বাক্যের রান্না তো এখনো শেষ হয়নি। না, বাক্যের একটা সমাপ্তি আছে, এই যে ও। সমাপ্তি আছে, যার কারণে হচ্ছে এটা সমাপিকা ক্রিয়া। Okay. এখন যদি করছেন এই কথাটা যদি না থাকতো, মা রান্না বা ড্যাশ ড্যাশ এরকম থাকতো, তাহলে এটা কি হতো? অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া। যেহেতু এটা বাক্য কমপ্লিট করেছে তাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। কোনটি সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? হ্যাঁ, অপশন এতে দেখেন সম,
তার প্লাস গির। আচ্ছা, এটার উত্তরটা কি হবে এরা দেখি। সবাই পারে ম্যাডাম, এরা সন্ধি আবার পারে না, এরা সঠিক উত্তর হচ্ছে সবাই দেখেন এই যে জানে। এই, এফবিএস এই। কিন্তু প্রেফারেবল একটা টপিক হচ্ছে বাংলা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ নিয়ে কিন্তু দুইটা কোশ্চেন হয়ে গেছে ওরা already। কিন্তু প্রতিটা টপিক ধরে ধরে প্রশ্ন করেছে, বাংলার ব্যাকরণের প্রতিটা টপিক ধরে ধরে এবং- প্রশ্ন করেছে, এবং এবং আমরা কিন্তু most সাহিত্যের প্রশ্ন important তেমন things পাইলে বলে হচ্ছে- এখন পর্যন্ত চলে। তারা কিন্তু বিরোচন পার্টে কিন্তু গুরুত্ব পড়ছে। ইংলিশে যেমন ভোকাব পার্টের উপর গুরুত্ব পড়েছে, সেম ওয়েতে বাংলাতে কিন্তু বিরোচন পার্টের উপর গুরুত্ব পড়েছে। মানে আমরা একটু 39 নম্বর প্রশ্ন একটু দেখি। 39 নম্বর প্রশ্ন, 39 বলছে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হওয়াকে কি বলে? কি বলে, এই যে আমি যে বললাম যে সন্ধি খুবই ইম্পর্টেন্ট এফবিএস ফ্যাকাল্টির জন্য। আপনারা লক্ষ্য করেছেন প্রিভিয়াস কোশ্চেনটা ছিল সন্ধি বিচ্ছেদ থেকে, তারপরে এটাও এখনো সন্ধি বিচ্ছেদ কিন্তু থেকে। চলে আসছে সন্ধি বিচ্ছেদ থেকে। আমরা সন্ধি জানি বিচ্ছেদ। ধ্বনি মানে কি সন্ধি। এই যে তারপরে 40 জসিরুল কিন্তু সন্ধি লিখেছে, অগ্নিকন্যা, মৌমিতা, এটা সবারই পারার কথা। এখন আসুন কোটিতে আসুন। দেখুন এখানে কি বলছে যে জগতে অসম্ভব বলে কিছুই নেই। There is nothing impossible. আপনি যদি এটা- চেষ্টা করেন যে আপনি ব্যাংকার হবেন, মানে দিস ইজ নট ইম্পসিবল, এটা হচ্ছে সম্ভব। ম্যাডাম এটা একদম আমার মতো সরল। এটা হচ্ছে জগতে আমাদের অসম্ভব বলে কিছু নেই, এটা আমার মতোই সরল। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিও স্যারের মতো একটা সুন্দর সেন্টেন্স। হ্যাঁ সরল, এটা সরল। সরল হবে না? আচ্ছা হ্যাঁ, এটার উত্তর যারা দিয়েছেন এটা সরল, কারণ আমরা জানি হচ্ছে মিশ্র বাক্য শুরু হয় প্রথমে, শুরুতে কি হয় যে থাকে বা তিনি থাকে। এখানে যেহেতু দেখেন কোনো এবংও নাই, ও নেই, যিনি তিনি কিছুই নেই, তাহলে এটা চোখ বন্ধ করে কি হবে, সরল বাক্য হবে। মনে আছে, এখনো কিছু কিছু মনে আছে, মনে পড়ে। পরেরটা যাই, 41। 41-এ আসেন। দেখেন এটাও কিন্তু কানাবেটার পারার কথা, রাস্তার কানাবেটাও কিন্তু এটা পারবে। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে কমন কোশ্চেন গুলো এটা হচ্ছে সব্যসাচী। যারা- এগুলো রিপিট প্রশ্ন, রিপিটেড হ্যাঁ। প্রশ্ন। একটা কথা বলে নিচ্ছি, এই যে এমসিকিউ পরীক্ষায় পাশ করার প্রধান মানে হচ্ছে রিজনটা হচ্ছে মানে সবাই যেটা পারবে সেটা আপনারও পারতে হবে, এবং সবাই যেটা পারবে সেটা যদি আপনি ভুল করে আসেন তাহলে কিন্তু আপনার পাশ করার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু কমে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই একটা ইজি কোশ্চেন এবং কমন কোশ্চেন। যে ব্যক্তির দু হাত সমান চলে তাকে এক কথায় কি বলে, তাকে সব্যসাচী বলা হয়। সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? হ্যাঁ, এটার উত্তরটা কি হবে দেখি কারা কারা দিয়েছে। এটা মনে পারবে না ওনারা। অনুকূল 42 দেখি, ঘোষ 42 পারবে। হ্যাঁ। আমার স্টুডেন্টরা হচ্ছে এক একটা জিন, আমি অনুকূল- তাদেরকে জিন উপাধি অনেক আগে দিয়ে রাখছি। কেন জিন বলি, কারণ তারা হচ্ছে জিনিয়াস। কারা কি প্রত্যেকে হচ্ছে প্রশ্ন আগে উত্তর পেরে যায়? তারা ওই প্রত্যেকে যে অনুকূল জিনিয়াস, 43 দিয়ে দিয়েছে। আর এই জিনিয়াস থেকে আমি তাদেরকে টাইটেল দিয়েছি। অনুকূল যে- কত পাবে আজকে পরীক্ষা? আচ্ছা, আপনাদের হচ্ছে যে এই কত থাকে আমাকে একটু জানান তো, দেখি আমার 42 এর জিনিসটার কি অবস্থা এই প্রশ্নের উপরে আমি দেখতে চাই আপনাদের। হ্যাঁ, 42 কত থাকে। 42 এর উত্তর ডি। 42 এর সঠিক উত্তর ডি হ্যাঁ, হয়েছে। যারা ডি উত্তর দিয়েছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। তারপর আসেন 43-তে। 43-তে কি জানতে যেসব চাইছে, পদের যেসব সাহায্যে- পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলে? অপশন এ তে হচ্ছে কারক, বি তে হচ্ছে শব্দ, সি তে হচ্ছে বাক্য এবং ডি তে হচ্ছে বিভক্তি। বাক্য ছাড়া মনের ভাব সঠিকভাবে প্রকাশ প্রকাশ হয় না, করা যায় না, সুতরাং উত্তর হবে সি। উত্তর হবে সি। উত্তর হচ্ছে বাক্য। হুম। তারপর দেখেন এই যে 44 কি বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক হয়? বলে, এখন তো মনে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে হুম। লক্ষ্য করুন এই যে দেখেন অপশন এ তো কিন্তু প্রাতিপাদিক আছে, বি তো same। আছে প্রতিপাদিক আছে, আচ্ছা, দুইটা হ্যাঁ। কিন্তু সিমিলার, কিন্তু এখানেও কিন্তু ভুল আছে। তারপরও কিন্তু না। 80 90 প্রাতিপদিক হওয়ার একটা কথা। আকার আছে। হ্যাঁ, কিন্তু এখানে এই যে আকারটা না হওয়ার কথা। তারপরে এটার উত্তর এটাই কিন্তু নিবে, এই হবে, এটাই নিবে, এই এটাই নিবে। হবে, এটা হবে না, কারণ এটা শুরুতেই ভুল, বিসমিল্লাতেই গলদ। যেহেতু যেখানে বিসমিল্লাতে গলদ থাকে এটা তো হচ্ছে চোখ বন্ধ করে বাদ দিয়ে দিবে। আচ্ছা, যারা এ নম্বর দিয়ে আসছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। অনুকূল অগ্নি ঘোষ শব্দের দিয়েছে। অগ্নি শব্দের সমর্থক শব্দ কোনটি? না, অগ্নি শব্দের সমর্থক শব্দ এটা হুম, কৃষাণু। যারা এ দিয়েছেন তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আকাশ শব্দের সমর্থক কোনটি? এতে হচ্ছে ময়ূর, বিতে হচ্ছে অম্বর, সিতে হচ্ছে নীল এবং ডিতে হচ্ছে বিভাবরী। এটা অম্বর হবে না? হ্যাঁ, এটার উত্তর হবে বি, হবে অম্বর। অম্বর। তারপর লক্ষ্য তারপরে করি এগুলো পারে, এগুলো সব বই থেকে, এই যে বাংলা বইটা থেকে। আর হচ্ছে মেমোরাইজ পার্ট থেকে বেশি আসছে, ইংলিশও একটা জিনিস খেয়াল করছেন যে আপনার সাহিত্য নাই, সাহিত্য থেকে আসেই নেই। সাহিত্য থেকে আসেই নেই। এই যে আমাদের যে বাংলা বইটা, এই যে বাংলা বইটা, হ্যাঁ সাহিত্য থেকে প্রশ্ন, এই যে বাংলা বইটা, এর থেকে আপনারা খুঁজ দেখবেন
হ্যাঁ, আমরা এগুলো প্রমাণ দেখাবো আমাদের যে কেমন কমন আসছে। তো এই বাংলা বই থেকে আপনাদের প্রশ্ন বাংলা সবগুলোই কমন আসছে, অলমোস্ট সবগুলো, অলমোস্ট। আচ্ছা, এই যে লক্ষ্য করি এখানে কি আছে, এটা আঘাতের সমার, ও রাগ করছে এই জন্য ওইদিকে চলে যাচ্ছে। দেখেন এটাতে কি জানতে চাইছে যে আঘাতের সমার্থক নয় কোনটি। আমরা প্রথমে কিন্তু এই যে এ নম্বর অপশন প্রতিঘাত দেখা চোখ বন্ধ করে অনেকে উত্তর করে ফেলছে, কিন্তু এটা তো আর বিপরীত শব্দ জানতে চাই নাই, জানতে চাইছে যে কোনটা সমার্থক নয়। আঘাতের বিপরীত যদি জানতে চাইতো তাহলে উত্তর হইতো প্রতিঘাত, তাহলে এটা সমার্থক নয়, উত্তর হবে এ। আর সবগুলো সমার্থক, ব্যথা, যন্ত্রণা, জ্বালা, এগুলো সবগুলোই আঘাতের সমার্থক। আপনার কি লিখছেন দেখি তো। এই যে মানে মিষ্টি- আঘাতের বিপরীতার্থক চাচ্ছে, মূলত প্রশ্ন চাইছে আঘাতের বিপরীতার্থক। হ্যাঁ, না সমার্থক নয় সেটা জানতে সমর্থক চাইছে। নয় মানে তো বিপরীতার্থক। আচ্ছা, এই যে আমার এক মিষ্টি স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, মিষ্টি নাসরিন, কেমন আছেন জানাবেন। এরপরে 48-এর 48 তে কি আছে নাসরিন যে বলছে 48-এর ডি, মিথি মনি বলছে 50-এর বি। এরা তো প্রত্যেকে জিন, মানে আমি আনসার দেওয়ার আগে আপনারা হচ্ছে কমেন্ট নন্দিতের বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। দেখেন এটার উত্তর কি, নন্দিত, নিন্দিত, হ্যাঁ। বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হবে ডি, নিন্দিত। নিন্দিত। তারপর 49 সামান্য বিরতি নির্দেশ করে কোন জ্যোতি চিহ্নটি? অল্প একটু বিরতি। হ্যাঁ, এটার উত্তর দেখি কারা কারা পারছে। 48 এর উত্তর, 49 এর উত্তর কারা কারা দিয়েছে? ম্যাডাম এগুলা সবগুলাই তো বিরাম এটা থেকে ছিল। বেশি, সামান্য বিরতি মানে এগুলা সবগুলাই তো এটা থেকে বেশি। হ্যাঁ, সুতরাং উত্তর দাঁড়িয়ে তো হচ্ছে আমরা জানি তো দাঁড়িয়ে বিরতিকাল অনেক বেশি, আর সবচেয়ে কম কি? কমা। কমা। এই অপশনগুলোর মধ্যে এটা হচ্ছে উত্তর। সঠিক উত্তর। 50 তারপর 50 এ কি জানতে চাইছে? নিচের নিচের কোন কোন বানানটি বানানটি শুদ্ধ? এতে হচ্ছে শারীরিক। এই যে আমাদের সিও স্যার কিন্তু আপনাদেরকে শুরুতে কিন্তু একটা রুলস শিখাইছিল, হ্যাঁ, কিন্তু এই রুলস কিন্তু না না সব এখানে জন্য এখানে হ্যাঁ, দুই পাওয়া এটা প্রযোজ্য হবে এখানে হচ্ছে না। 2-1। আবার ওই যে ওই রুলস মনে করে এখানে আপনারা rules হচ্ছে ওয়ান 2-1 রুলস মনে করে এটার মধ্যে যদি উত্তর করেন তাহলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। এটার উত্তর হবে বি। যারা বি দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। মিষ্টি নাসরিন লিখেছেন আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। হ্যাঁ, রাসেল স্যার কই? আচ্ছা আমরা ম্যাথটা সবার শেষে যাই, আমরা একটু আগে জিকেটা একটু দেখি। এটা আন দিয়ে দিবা তাহলে 60, 70, 80 না? না ভাই আমি চলে যাই। 71 থেকে না? না আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, যাবে না। হ্যাঁ, হোয়াট ইজ দ্য হাইট ফ্রম গ্রাউন্ড অফ ইচ ক্রিকেট স্টাম্প? এটা কি প্রশ্ন দিল? খেলা এই যে প্রত্যেকটা ক্রিকেটের স্টাম্পের হাইটও জানতে হবে। ক্রিকেট টিচার দেখো কত, এটা তো যারা সবাই মোটামুটি জানার কথা। সবাই জানে? আমি জানি না স্যার, আমি জানি না স্যার। দেখি আমরা এটা একটা প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস এর একটা question এটা ছিল এটা। এটা স্যার এটা আমি যেটা বুঝি 2 ফিট হওয়ার সুযোগ নাই, 4 ফিট হওয়ার সুযোগ নাই। কেন হওয়া নাই? 2 ফিট হচ্ছে কম, 4 ফিট হচ্ছে বেশি। হ্যাঁ, সুতরাং উত্তর হবে 28 বা 32-এর মধ্যে। 32 নিবো আমি, কারণ 28 নিবো না, 28 একটু নিচু হয়ে যায়, কারণ দেখতে একটু উঁচুই লাগে। মানে এটা 3 ফিটও লাগে না, আবার 2.5 ফিটও লাগে না। সুতরাং 32 নিবো আমি। সংবিধান মানে একটা সংবিধান ফলো করে করতে হবে, আপনি 32 নিলে হবে না। হ্যাঁ, আমি 32 নিয়েছি। আমি দেখি উত্তর কি হয়। উত্তর কি 28 না? 28 ইঞ্চি। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে 28। সঠিক উত্তর হচ্ছে 28 ইঞ্চি হবে। হাউ মেনি কান্ট্রিজ আর মেম্বার্স অফ দ্য আসিয়ান? এই আসিয়ান নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে, আমরা কিন্তু এটা আসিয়ান এবং ব্রিক্স নিয়ে ঝামেলা হচ্ছে। যে এমটিভি ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা কিন্তু আমরা সেই অ্যাডমিশনের সময় আমি আজকে পরীক্ষার মধ্যে এই রুলস অ্যাপ্লাই করে এটা আনসার করে আসছি। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, আমরা সবাই জানি এটা। এমটিভি এর ফিল্ম এম দেখলে বিসিএস হবে না। কেন হবে না স্যার? আচ্ছা, তাহলে আমরা কটা দেশের নাম মানে পাচ্ছি এখানে? এখানে এমটিভিতে 3টা, FLIM এখানে 4টা, ওখানে 3টা, তাহলে 10টি। আমরা যদি এটা জানতাম, এই সূত্রটা জানলেও আমরা কিন্তু সহজে আনসার করতে পারতাম। 10 উত্তর হচ্ছে 10টি দেশ। হ্যাঁ, তো এই দেশগুলোর নাম আমরা অবশ্যই জানি, বেশিরভাগই সাউথ এশিয়ান কান্ট্রি। সাউথ ইস্ট এশিয়ান আছে, কম্বোডিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, মিয়ানমার আছে,
হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য বিগ অ্যাপেল? বিগ Apple. অ্যাপেল, এরা যুক্তরাষ্ট্রের কোন সিটিকে বিগ অ্যাপেল বলা হয়? 73 নম্বর প্রশ্ন, 73 নম্বর। লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, ওলফাহোমা এবং সান ফ্রান্সিসকো। আমরা এটা কোশ্চেনটা দেখি, মানে আনসারটা কি দিতেছে। স্যার নিউ ইয়র্ক হবে না? জি, এটা নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। বিগ অ্যাপল, মানে বিগ অ্যাপল বলতে মানে বড় কোনো কিছু, মানে বম্বাস্টিক কিছু বোঝাইছে। এটা অবশ্যই মানে কিসের গল্প? জয়ের স্যার শিখাই দিছে না? জয়ের স্যার শিখাই দিছে। ওকে ওকে, আমরা পরবর্তী শুরু। সি ইন ক্যামেলস স্ট্যান্ডস ফর? ক্যামেলস। হুম, আমরা ক্যামেলস হচ্ছে ফাইন্যান্সিয়াল, মানে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল মানে অবস্থা, মানে সিচুয়েশনটা কোন অবস্থায় আছে, ভালো মন্দ নাকি, মানে এটা হচ্ছে ক্যাপিটাল এডুকেসি হবে। হুম, সো ক্যামেলসে আমরা জানি যে সি, সি ফর হোয়াট? ক্যাপিটাল। আচ্ছা, সি ফর Capital. ক্যাপিটাল এডুকেসি, এ ফর অ্যাসেট ম্যানেজমেন্ট, আর অ্যাসেট এডুকেসি, এম তে ম্যানেজমেন্ট, ইতে আর্নিং, এল তে লিকুইডিটি, এস তে সেনসিটিভিটি টু রিস্ক। হ্যাঁ, এই 7টা উপাদান দ্বারা আমরা বুঝতে পারি যে মানে বর্তমান কোম্পানি বা ব্যাংকের কোন অবস্থান কি? অবস্থায় আছে। অবস্থান কি? সো সি ফর ক্যাপিটাল এডুকেসি। এডুকেশন। আচ্ছা, তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি সেন্টার অফ বাংলাদেশ? এটা অবশ্যই বাংলাদেশের প্রাচীন নগরী কোনটি? সবাই পারে। এটা হবে মহাস্থানগড়। সবাই আমরা জানি এটা বাংলাদেশের সব প্রাচীন সভ্যতার যে ইতিহাস। প্রাচীন নগরী মহাস্থানগড়, সবাই জানে। এটা বগুড়ায় অবস্থিত। আমরা 76 নম্বর প্রশ্ন একটু দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংকের কাজ হয় কোনটি? কোশ্চেনের মধ্যে নেওয়ার চেষ্টা করছি এই কোশ্চেনটা। সেন্ট্রাল ব্যাংকের ফাংশন বারবার আমরা কোশ্চেনে কিন্তু মডেল টেস্টের মধ্যে আমরা কোশ্চেনটা সেট করেছিলাম। সো ক্রেডিট কন্ট্রোল, ক্রেডিট কন্ট্রোল যে আমরা কিন্তু বড় বড় লোন যেগুলোতে বাংলাদেশ ব্যাংক কিন্তু অন্যান্য ব্যাংকগুলোকে এটা নিয়ন্ত্রণ করে থাকে। ক্লিয়ারিং এটাও করে বাংলাদেশ ব্যাংক করে থাকে, সুপারভিশন করে থাকে। উত্তর হচ্ছে ক্যাপিটাল ফরমেশন। ক্যাপিটাল ফরমেশন করে না, এটা হচ্ছে কি অ্যাসেট কে কখনো ডিপোজিট হিসেবে তারা নেয় না। না। সো ক্যাপিটাল ফরমেশন এটা হবে বাংলাদেশ ব্যাংকের ফাংশন নয়। হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ ইন স্কয়ার কিলোমিটার্স? তাহলে 1,47,000 কিলোমিটার বলছে, মাইলে বলে না কিন্তু। হ্যাঁ, তাহলে 1,47,570 যেটা আছে এটা আপনারা জানেন। এটা অবশ্যই সবারই 56,000 বর্গ মাইল, বাট 1,47,000 বর্গ কিলোমিটার। এটা সবাই জানে, এটা আমার মেয়েও পারে, সুতরাং এটা নিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, 78 নাম্বার কোশ্চেন। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিভিশন ইন বাংলাদেশ ইন টার্মস অফ এরিয়া? এখন চিটং। চিটাগং। এটা চিটং এখন চিটাগং, চিটাগং, আগে ছিল চিটাগং। রাজশাহী, কারণ রাজশাহী যখন division বৃহত্তর রাজশাহী যখন ছিল, এখন তো 8টা ডিভিশন হয়েছে। 8টা। রংপুর ডিভিশন হওয়ার পরে এখন হচ্ছে যে চিটং। চিটাগং, আগে রাজশাহী ছিল। চিটং বাংলাদেশের 4 ভাগের 1 ভাগে চিটং এখন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা নিই। এটা হচ্ছে হাউ মেনি শিডিউল ব্যাংক আর দেয়ার ইন বাংলাদেশ? এটা দেখেন, এটা শিডিউল ব্যাংক যেহেতু এখন নগদকে, যদিও নগদ ডিজিটালকে বাদ দিল, কিন্তু এখানে কিন্তু আসে নাই। না। এখানে যেহেতু 61 থাকলে কিন্তু উত্তর 61 হতো, যেহেতু 61 নাই, উত্তর হবে 62। লাস্ট নগদ ডিজিটাল এটাই নিয়েছে। হ্যাঁ, তাহলে 62 নিয়েছে এখানে, শিডিউল উত্তর হবে ব্যাংক 62। আচ্ছা, একটু বলতে চাই আমি কিছু। হুম। শিডিউল ব্যাংক হচ্ছে যে কি বাংলাদেশ ব্যাংক, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অ্যাক্ট দ্বারা শিডিউল ব্যাংকগুলো পরিচালিত হয়, আর এটার কন্ট্রোলারকে বাংলাদেশ। ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1991। 80 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর গোল্ড? গোল্ড। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড অরাম থেকে এসেছে। AURUM, ল্যাটিন ওয়ার্ড অরাম, অরামের থেকে এসেছে AU। বলো সঠিক answer হবে AU। 1962 হবে আর কি বলেছে। ল্যাটিন ওয়ার্ড AU, অরাম থেকে AU এসেছে। হুম। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 80 হোয়াট ইজ দ্য সাইজ অফ এডিপি ইন দ্য ন্যাশনাল বাজেট 2025-26 ইন কোটি টাকা? তাহলে আমাদের এডিপির সাইজ কত? আমাদের বাজেট থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এটা হচ্ছে একটা এটাই গুরুত্বপূর্ণ বিষয়। সবসময় এইগুলো হ্যাঁ। কোশ্চেনে আসে। এখানে হচ্ছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের কেমন ইনভেস্টমেন্ট থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটাই আমাদের মূলত আমাদের কি বলা যায়, এটা আমাদের সবসময় এই কোশ্চেনটা বেশিরভাগ আসে যে এখানে হচ্ছে যে এডিপি তে কত, তারপরে মুদ্রাস্ফীতি কত, এই কোশ্চেন গুলোই। জিডিপি কত, জিডিপি এটা কত স্যার? কত? 2,30,000 না 30,000 কোটি টাকা? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। 2,30,000 কোটি টাকা। ওকে, এখানে কিন্তু আরেকটা কোশ্চেন আছে যে ওই যে আরেকটা আছে উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেটের মধ্যেও কিন্তু এডিপিটা যুক্ত আছে। সো উন্নয়ন বাজেটটা কিন্তু আরেকটু বেশি।
আচ্ছা, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ট্রেন্ড সিকিউরিটি ইন Traded security. সরি ট্রেডেড সিকিউরিটি ইন ডিএসসি, Stock. ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন সিকিউরিটিটা সবচেয়ে বেশি হয়? তাহলে এটা অবশ্যই অর্ডিনারি শেয়ার হবে নাকি Ordinary share না, এটা টি বিল, টিভি হবে। টি বিল, ট্রেজারি বিল? ট্রেজারি বিল। আচ্ছা সরি, এটা আমার জানা নেই। এটা হচ্ছে বেশিরভাগ ট্রেড হয় ট্রেজারি বিলে। আচ্ছা, সো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। স্টক এক্সচেঞ্জে কি নরমাল শেয়ার গুলো হয় না, প্রাইমারি সেকেন্ডারি শেয়ার গুলো হচ্ছে না, এর কি ট্রেজারি টি বিল? বিল, হ্যাঁ ট্রেজারি। আচ্ছা, তারপর হচ্ছে এ ব্রিজ ব্যাংক ইজ এ 83 নম্বর কোশ্চেন। ব্রিজ ব্যাংক, এটা কিন্তু খুব আলোচিত একটা টপিক বর্তমানে। আমার এটা কাজ করতে কাজ করে ক্লিক করো এখানে ক্লিক করো। ও না, সমস্যা হয়েছে, করে এখন। ব্রিজ ব্যাংক, এটা কিন্তু আমরা পেপার পত্রিকা যদি পড়ে থাকি, এটা খুব আলোচিত একটা টপিক। কয়েকদিন আগে এটা নিয়ে খুব দুর্বল আলোচনা হয়েছিল। ব্যাংকগুলোকে নিয়ে একত্রিত করে সাময়িক একটা আর্থিক একটা ইয়ে করা নিয়ে আসা। সো টেম্পোরারি ব্যাংক, আপনার কি বলেন? দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে একটা সাময়িক আর্থিক ইয়ে করে নিয়ে আসা আর কি। টেম্পোরারি ব্যাংক। হ্যাঁ, টেম্পোরারি ব্যাংক। আমরা এটি পরে চলে যাই স্যার, আমরা একটু সময় বেশি নিয়ে ফেলতেছি, একটু পরে চলে যাই। হুইচ টাইপ অফ ডিপোজিট ইজ লিস্ট কস্টলি টু দ্য ব্যাংক? তাইলে ব্যাংকের কাছে সবচেয়ে লেস কস্টলি কোনটা? সিডি আছে, এসটিডি আছে, তারপর বিভিন্ন টার্ম আছে, পেনশন আছে, কিন্তু সেভিংসটা সবচেয়ে কম। এটা একদম মানে 2 পয়েন্ট, কম। সোনালী ব্যাংক মনে হয় সম্ভবত 2.75 রেটে দেয়, অন্যান্য ব্যাংক হয়তো 2 পয়েন্ট, অনেকে 3ও দেয়, প্রাইভেট ব্যাংকগুলোতে 3.53, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে 2.75। পেনশন স্কিমে তো বেশি হয়। হ্যাঁ, ওগুলোতে বেশি। সেভিংস হবে, সেভিংস Saving এটা হবে সেভিংস। হ্যাঁ, আমার নিজেরই সেভিং আছে, এখানে মাত্র লাভ 1700 টাকা। 1700 টাকা লাভ না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ শিডিউল ব্যাংক ইন বাংলাদেশ? তাহলে বাংলাদেশের শিডিউল ব্যাংক না কোনটা? শিডিউল ব্যাংক না কোনটা? বাংলাদেশ ব্যাংক শিডিউল ব্যাংক না, বাংলা ব্যাংক হচ্ছে রেগুলেটর। সে তো বস। হ্যাঁ বস, ব্যাংক তো বস। সে হচ্ছে regulator। বস অফ দ্য ব্যাংক। এটা হচ্ছে, তাহলে বাকিগুলো হচ্ছে আমাদের শিডিউল ব্যাংক। হুইচ কোম্পানি ওন চ্যাট জিপিটি? হ্যাঁ, তাহলে ওপেন এআই নাকি? ওপেন এআই, হ্যাঁ। এটা ওপেন এআই, এটা সবাই জানি আমরা, এটা ওপেন এআই। ট্যাক থেকে ইয়েতে একটা প্রশ্ন আসে সবসময়, কি যেন বলে, ফিনটেক, সবসময় টেকনোলজি, Technology. দ্য ফিনটেক। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ রোবো অ্যাডভাইজার্স। অ্যাডভাইজার্স? হ্যাঁ, তাহলে 27 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? ফিনটেকে এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা, হবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। 88 বলছি ইউজিং অ্যালগরিদমস টু অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল ডাটা ফর ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং পারপাস ইজ। উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তাহলে এটা উত্তর কি হবে দেখেন, অ্যালগরিদমকে ইউজ কি জন্য করা হয়? কি জন্য করা হয় বলেন? ইজ এআই কম্পিউটিং, অয়েল টেক সোর্সিং, নাকি অ্যালগরিদম ট্রেডিং? না, এটা অ্যালগরিদম ট্রেডিং হবে। উত্তরটা হচ্ছে অ্যালগরিদম ট্রেডিং। অ্যালগরিদম ট্রেডিং এটা পারবে না, এটা ছেলেমেয়েরা পারবে এটা না, একটু কঠিন, এই দুটো কোশ্চেনটা একটু কঠিন হয়েছে। এটা পারবে না। সুতরাং এটার উত্তরটা হবে অ্যালগরিদম ট্রেডিং। এটা আমরা পারতাম না, আমরা জেনে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, বোয়িং 787, এটা বোঝা যাচ্ছে যে মানে বোয়িং, ড্রিমলাইনার ইজ অ্যান আমেরিকান ওয়াইড বোয়িং কোম্পানি আর কি, আমেরিকান। এটা হোয়াইট বডি Airline আর কি, এটা হ্যাঁ। হচ্ছে যে নির্মাণ করছে বোয়িং বোয়িং কোম্পানি। 787, 787। এটা যারা টুকটাক দেশ বিদেশ ভ্রমণ করেন তারা বলতে পারবেন, এটা বোয়িং এর। In 2024 and 25 season, the champion of the France League 1 is. এটা চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কিন্তু অনেক লং একটা সিরিজ। আচ্ছা, এখানে জন্য লিগ 1, লিগ 1, এটা ফ্রেঞ্চ লিগ 1 এর কে 90 এর কি হবে বলেন? দেখি আমরা একটু কোশ্চেন আনসার নেওয়ার চেষ্টা করি, আমাদের সাথে কেউ আছে কিনা। এর উত্তর হবে এ, এটার উত্তর হবে এ। জি, প্যারিস সেন্ট জার্মেন। আচ্ছা, 91। তারপরে আমরা আইসিডিতে চলে যাচ্ছি, জিকে প্রশ্ন স্যার আজকে দিনের অফিসার জানালে জিকে প্রশ্ন হচ্ছে সবচেয়ে টাফ। আজকের জিকে প্রশ্ন 2-3টা ছাড়া বাকিগুলো হচ্ছে পারার মতো ছিল। হ্যাঁ, ধারণার মধ্যে ছিল। হ্যাঁ, আর 2-3টা এখানে তো সবসময় তো সব প্রশ্ন পারা যায় না, ওগুলো পারার আমাদের সুযোগও ছিল না। আমরা একটু আইসিডিতে চলে যাই। আইসিডিতে আমাদের হোয়াট ইজ দ্য অ্যাড্রেস লেন্থ অফ IPv6? তো ইচ্ছা যেহেতু নাই, আমরা শুধু উত্তরগুলো আপনার সাথে শেয়ার করি। তো ইচ্ছার উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন। এটা হচ্ছে 128 বিট। 128 বিট হচ্ছে এর সঠিক উত্তর, 128 বিট। হ্যাঁ,
সবচেয়ে স্মলেস্ট হলো 8, তারপরে আছে আপনার আমরা পরেগুলো চলে যাচ্ছি। 8 বিটা অ্যাকোয়াড হয়। হ্যাঁ, আমরা পরের উত্তরে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডেটা ভিজুয়ালাইজেশন টুল? তাহলে ডেটা ভিজুয়ালাইজেশন টুল নয় কোনটা? ইজ নট, তাহলে এটা হচ্ছে উত্তর হবে সি। ডেটা ভিজুয়ালাইজেশন টুল নয়, হচ্ছে উত্তর হবে মাই সি। হ্যাঁ, নেম অফ দ্য ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন ইন আইওয়ার্ক সুইট ইজ, কোনটা হবে এটা বলেন তো? 93 নম্বরের উত্তর কোনটা হবে? এটা হবে পেজেস। পেজেস। 94 হবে হুইচ ওয়ান ইজ নট অ্যান এআই টুল? তাহলে চ্যাট জিপিটি এআই টুল, ডিপসিকো এআই টুল, তাহলে কোনটা হবে আপনাদের বলেন? হ্যাঁ, কপিলট এটাও এআই টুল। তাহলে এটা হবে বোল্ট। বোল্ট হচ্ছে এআই টুল নয়, বোল্ট হচ্ছে এআই টুল নয়। 95 নম্বর প্রশ্ন, আমরা আইসিটি শেষ করে আমাদের ম্যাথ বাকি আছে, আমরা ম্যাথটা ধরবো। হুইচ ওয়ান ইজ দ্য ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? 95 স্যার আমাদের শেষ পর্যায়ে আপনার চলে আসছে। বারবার রিপিট। তাহলে এই প্রশ্নটা বারবার এসেছে, এবং এটা হুইচ ওয়ান ইজ দ্য ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? এটা তো লিনাক্স। In computer, which unit is responsible for fetching and executing instructions? হ্যাঁ, তাহলে 96 কি হবে? 96 হচ্ছে কন্ট্রোল ইউনিট হয়, কন্ট্রোল ইউনিট। 97, a macro in software like Excel is used to, এটা হচ্ছে automate task হবে, automate task. 98, which data structure uses a last in first out, মানে লিপো প্রিন্সিপাল, মানে একটা হচ্ছে লিপো আর একটা হচ্ছে ফিপো। হ্যাঁ, তো এখানে লিপো প্রিন্সিপালের ক্ষেত্রে কি বলছে? হুইচ ডেটা স্ট্রাকচার আমরা এখানে ব্যবহার করি? এটা হচ্ছে স্ট্যাক। তারপরে বলছে 99 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ওপেন সোর্স সফটওয়্যার? ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওপেন সোর্স সফটওয়্যার নয়। 100 নম্বর কি বলছে? Which kind of memory has the highest access speed? বারবার আসে কোশ্চেন, এই প্রশ্নটা রিপিট হয় অনেক সময়, শতবার আসছে। হ্যাঁ, এতেও আসছিল। এই প্রশ্নটার উত্তর হচ্ছে ডি। জেনারেলি কোশ্চেন আসে। তো আমরা একটু এখন আমাদের মোটামুটি এই লেভেলে শেষ, আমরা এখন রাসেল স্যারের কাছে হচ্ছে সংক্ষেপে গণিতের সমাধান নিয়ে চলে যাব। গণিত যেহেতু একটু ব্যাখ্যার বিষয় আছে, এই জন্য আমরা গণিতটা একটু পরে শুরু করছি। স্যার চলে আসেন। হয়ে গেছে স্ক্রিন হয়ে গেছে। 51 চলে আসছে। এই যে পিডিএফ দিবা? আসসালামু আলাইকুম সবাইকে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো ম্যাথমেটিক্স এর জন্য হয়তো সবাই অপেক্ষা করতেছেন, আর হয়তো আপনাদের ধৈর্য কুলাচ্ছে না। তো এই ম্যাথমেটিক্স এর সলভ দেওয়া না দেওয়া একই কথা, কারণ যারা আমার বেসিক ক্লাসগুলো করেছেন তারা এমন কেউ নাই যে এখান থেকে কোশ্চেন আসলে পান নাই। তো করে দেন। তাহলে আসেন আমরা একটু দেখি, এখানে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব একটু অ্যানালাইসিস করে কথা বলার জন্য। তো এখানে দেখেন, প্রথমে যেটা বলছে, এটা আমি অনেকবার করাইছি সেট ভেন ডায়াগ্রামে, আমি বলছি এই ধরনের কোশ্চেন গুলো আসলে কিভাবে করবেন। এখানে তারা বলছে যে এখানে আছে না, ইন এ ক্লাস, একটি ক্লাসে 78 স্টুডেন্ট, এর মধ্যে 41 টেকিং ফাইন্যান্স, 41 নিয়েছে ফাইন্যান্স, এন্ড 22 টেকিং জার্মান, এবং 22 নিয়েছে জার্মান, এন্ড 9 আর টেকিং বোথ কোর্সেস, এবং 9 জন আছে যারা কিনা দুইটা কোর্সে নিয়েছে। এখন বলছে হাউ মেনি স্টুডেন্ট আর নট এনরোল ইন ইদার কোর্স? কতজন স্টুডেন্ট আছে যারা কিনা দুইটার কোনোটাই নেয় নাই? তাদের জন্য আমরা লিখে দিয়েছিলাম টোটাল ইকুয়াল সাম অফ অল সিঙ্গেল, that means 41 plus 22 minus both 9 plus none, মানে কোনোটাই নাই, সেটা হচ্ছে কি x। এবার বলেন x এর মান কি আসবে? ইয়েস, সবাই ক্যালকুলেশন করে x এর মান কমেন্টস করে দেন। আমি দেখতে পাচ্ছি 24। ইয়েস, ফাইন, অনেকেই 24 বলেছেন। যারা 24 বলেছেন, রাইট। খুবই সিম্পল কোয়েশ্চেন, খুবই বেসিক জায়গা থেকে আমি এগুলো নিয়ে একদম চিত্র দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম। পরে কোয়েশ্চেনটা দেখেন যে তারপরে তারা কি বলছে।
ওকে ফাইন, থ্যাংক ইউ। পরের কোয়েশ্চেন আর কি বলবো, এটা সবাই জানেন। এখানে খুবই সহজ কোয়েশ্চেন। ইন মেজার্স অফ দ্য অ্যাঙ্গেল ইন আ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 1:2:6, ওকে ফাইন। দেন তাহলে দ্য ডিগ্রি ইন দ্য লার্জেস্ট, সবচেয়ে বড় কোণের মান কত? আমরা বলেছিলাম জিওমেট্রি ক্লাসগুলোতে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা অনুপাত ব্যবহার করে কিভাবে বের করব? 1 + 2 + 6, বড় কোণের মান, দ্যাট মিনস উপরে বড় অনুপাত ইনটু এটা ইউনিভার্সাল টু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? 180। এবার বলেন কে কি আনসার করেছেন? তার মানে 2 6 × 12, তাহলে কত আসবে? 120 ডিগ্রি। সবাই কিন্তু কমেন্টসে লিখবেন কে কত আনসার করেছেন। জান্নাতুল ফেরদৌস মিম 120 ডিগ্রি। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নেক্সট আসি, দেখি কি বলছে। A can do a work in 20 days, তার মানে একজন ব্যক্তি নাকি একটি কাজ 20 দিনে শেষ করতে পারে যদি একা করে, and B in 30 days, এবং B সে একই কাজ 30 দিনে করতে পারে। এখন বলছে they work together for 6 days, ফাইন। তারা একসাথে কাজটা কয়দিন করছে? 6 দিন করছে। করার পর জানতে চাইছে how much the work is left, তার মানে 6 দিন দুইজন কাজটা করার পরে আর কি পরিমাণ কাজ বাকি আছে। এটা আমাদের 18 নম্বর লেকচারে আমরা এই কোয়েশ্চেনটা করাইছি, ডিরেক্ট বলতে পারেন মাস্টার কপি। এবং 18 নম্বর লেকচারে যারা আমাদের কাজ করেছেন, মানে ক্লাস টেস্ট দিয়েছেন, ওইটা ক্লাস টেস্টের এই কোয়েশ্চেনটা ছিল। তো আমরা এক লাইনে কোয়েশ্চেনটা কিভাবে আসবো দেখেন। 1 - আমরা এখান থেকে এ একা করলে কয় দিনে করতে পারে? 20 দিনে, প্লাস বি একা করলে কয় দিনে? 30 দিনে। এবার আসেন কয়দিন করছে? এ করছে 6 দিন, বিও কয়দিন করছে? 6 দিন করছে। এখন আমরা এই দুইটা অংশ যোগ করে 1 থেকে বিয়োগ করে দিলেই হয়। তার মানে 1 - 60 যদি আমরা লসাগু নেই তাহলে 12, আর এখানে হচ্ছে কত? দ্যাট মিনস 30। তার মানে 1 - হাফ, তার মানে 1/2। তাহলে আর কাজ বাকি থাকবে কত? হাফ। খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। এই ধরনের কোয়েশ্চেন কেউই ভুল করবেন না, আমরা দেখতেই পাচ্ছি সবাই 1/2 লিখেছেন। ফাইন, নেক্সট আসি, দেখি কি বলছে। হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 and 20? এই ধরনের কোয়েশ্চেন আসলে ক্যাশ বিদায় হয়েছে। হ্যাঁ, তো এইগুলো আসলে ভুল করার কিছু নেই। যারা আমার লসাগুর ক্লাস করেছেন তারা সবাই জানেন আমরা একটা সুন্দর উদাহরণ দিয়ে লসাগুটাকে বোঝাই, এবং আলটিমেটলি বলছিলাম খুব দ্রুত কিভাবে করবেন। যে কয়টা সংখ্যা থাকবে এই কয়টা সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা যেটা লসাগু হয়তো এটা হবে, আর নয়তো তার গুণিতক কোনো সংখ্যা হবে। দেখেন সবচেয়ে বড় কত? 20। 20 কে 20 দিয়ে ভাগ করতে পারেন, আপনি 15 দিয়ে পারেন না, 12 দিয়েও পারেন না। তার মানে আপনার কি করতে হবে? 20 এর গুণিতক 20 দুগুণে কত? 40 হয় না, 3 20 কত? 60। তার মানে 60 এমন এক সংখ্যা যাকে আপনি 12, 15 এবং 20 উভয় দিয়ে ভাগ করতে পারেন। দ্যাট মিনস তাহলে আমাদের লসাগুটা কত হবে? লসাগুটা হবে হচ্ছে 60। ওকে, নেক্সট আসেন দেখি কি বলছে। এখানে দেখেন পরের কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, মান নির্ণয় থেকে আসছে। এখানে তারা কি বলছে? x² + 2xy + y² সমান যদি 25 হয়, xy সমান যদি 6 হয়, তাহলে x + y সমান what? আসলে এখানে x এর মান প্রয়োজনই ছিল না, ওইটা কার সূত্র? a + b হোল স্কয়ার সূত্র। দ্যাট মিনস আমরা বলতে পারি x + y হোল স্কয়ার সমান a² + 2b + b²। দ্যাট মিনস তার মান কত? 25। অতএব x + y উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে কত হবে? 5। তবে কি 5? +-5। যেহেতু আমরা চলকের মান বের করছি তাহলে বর্গমূল পজিটিভ নেগেটিভ দুইটাই দেখাইতে হবে। ঠিক আছে, এবার আসেন পড়ে যায় কি বলছে দেখি। নেক্সট, ইফ আ right angle isosceles triangle has base 4 cm, then height is, জিওমেট্রি ক্লাস যারা 25 নম্বর লেকচার ক্লাস করেছিলেন তারা জানেন আইসোসিলিস ট্রায়াঙ্গেল সম্পর্কে আমরা খুব সুন্দর করে অনুপাত ইত্যাদি বলে দিয়েছিলাম। তার মানে আইসোসিলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর কথার অর্থ হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা যদি আমাদের 4 হয়, বেস যদি আমি এটা বলি অথবা এটাকেও বেস বলতে পারি, তাহলে আমার এটাও কি হবে? 4 হবে, কারণ এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান। সুতরাং যেটাই বেস যত সেন্টিমিটার, হাইটও কি হয়? ঠিক তত সেন্টিমিটারই হয়। এই 5 বলেছেন কোনটা? 5। আচ্ছা, হয়তো আগেরটা বলেছেন, ও না হয়তো পরেরটা বলেছেন। আচ্ছা, পরে দেখি কি বলছে। তারপরে তার মানে এটা আনসার কিন্তু 4।
নেক্সট দেখেন, এই কোশ্চেনটা দেখে সবাই একটু ঘাবড়ে যেতে পারেন যদি বলেন আজকে যে কোশ্চেন গুলো হয়েছে তার মধ্যে ক্রিটিক্যাল কোশ্চেন কোনটা ছিল অ্যালজেব্রা থেকে, বলা যায় এটা লিটল বিট ক্রিটিক্যাল। এখন আসেন, এখানে আমার মনে হয় একটু কারেকশনের বিষয় আছে। এটা পি এক্স হবে না, এটা হবে পি টু দি পাওয়ার এক্স। আপনারা যদি, এটা হবে কিউ টু দি পাওয়ার ওয়াই, আর এটা হবে আর টু দি পাওয়ার জেড। কেমন? আপনারা যদি ব্রেইনলি ওয়েবসাইটে যান তাহলে এই কোশ্চেনটা পাবেন। তাহলে আমরা একটা কাজ করি, পুরো সমান কে ধরে নিই। কেমন? তাহলে আমরা এখানে পি টু দি পাওয়ার এক্স সমান যদি কে বলি, অতএব পি এর একটা ভ্যালু বের করতে পারি, সেটা কি? কে টু দি পাওয়ার 1/x, উভয় পাশে এক্স গুণ করে দিলাম। ঠিক একই ভাবে আমরা কিউ সমান বলতে পারি কে টু দি পাওয়ার 1/y, আর এখানে আর সমান বলতে পারি আমাদের এখানে কে টু দি পাওয়ার 1/z। ওকে, এই পাশে আসেন, তারপরে কি বলছে? এখানে বলতেছে যে কিউ ডিভাইডেড পি সমান আর ডিভাইডেড কিউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কিউ স্কোয়ার সমান পি আর। এবার আমরা মান বসিয়ে দিই, পি এর মান জানি, কিউ এর মান জানি। কিউ এর মান আমরা এখানে কত পাইছি দেখেন, কে টু দি পাওয়ার 1/y। তাহলে এখানে বলে দেই কে টু দি পাওয়ার 1/y, তার উপরে এক্সিস্টেন্ট একটা কি আছে, স্কোয়ার। এবার পি এর মানটা বসিয়ে দেই, পি এর মান কি? কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x ইন্টু আর এর মান কি? আর এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/z। তাহলে এখানে কি হবে? 1/z। এখন এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলেই হয়ে যায় কে টু দি পাওয়ার 2/y ইকুয়াল, এখানে কে যদি আমরা বেস সেম থাকলে গুণের বেলা পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে এক্স ওয়াই যদি লসাগু নেই তাহলে এখানে হবে এক্স প্লাস জেড। কেমন? এবার আসেন, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো 2z ডিভাইডেড x প্লাস z এর মান কত। তার মানে 2z বানাইতে হবে উপরে ভগ্নাংশের লব, আর হর বানাইতে হবে কি? x প্লাস z। এটা করতে গিয়ে যেটা রেজাল্ট আসবে সেটাই আনসার হবে। আচ্ছা, এবার আমরা কেটাকে সরিয়ে দিতে পারি। আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি বেস সেম হয় তাহলে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়। দ্যাট মিনস 2y ইকুয়াল x প্লাস z x z। এইটা যদি আমরা সিম্পলিফিকেশন করি আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2z ডিভাইডেড এখানে x প্লাস y ইকুয়াল y বাই x। শেষ। তাহলে আমাদের আনসারটা হবে কি? y বাই x। বলতে পারেন এইটা একটু খেটে খাওয়ার মতো প্রশ্ন ছিল পরীক্ষার হলে। কেমন? আচ্ছা, পরে আসি, দেখি কি বলছে। কোশ্চেনটা সত্যি আমার খুব ভালো লাগছে, এরকম কোশ্চেন হওয়াই উচিত মাঝে মাঝে। আরেকটা এক্সেপশনাল কোশ্চেন আপনাদের জন্য এইটা, এই কোশ্চেনটা অনেকে হয়তো খুব বেশি দেখেন নাই, তবে যদি ভাষা বুঝেন তাহলে কোশ্চেনটা খুব সহজ। কি বলছে? করিম, আসলে এটা করিম ছিল না, এটা মূল ওয়েবসাইটে যে ম্যাচ ছিল এখানে ছিল জনস। যাই হোক, করিম ওয়েট 65.7 কেজি। করিমের ওয়েট হচ্ছে 65.7 কেজি। ইফ যদি হি রিডিউস হিজ ওয়েট, যদি তার রিডিউস ওয়েট ইন দ্য রেশিও, তার মানে তার অরিজিনাল ওয়েট এবং রিডিউস ওয়েটের যে রেশিও সেটা বলে দিয়েছে কত? 5:4। ফাইন্ড হিজ রিডিউস ওয়েট ইন কেজি। তাহলে তার রিডিউস রেটটা কত? এইটা কে কে আনসার করতে পেরেছেন পরীক্ষার হলে? আমাকে একটু কমেন্টস করে লিখেন যে এইটার আনসার পরীক্ষার হলে পারছেন কারা কারা। আচ্ছা, এটা আমরা যদি বলতে চাই তাহলে দেখেন, এই যে 5 একক যেটা, 5 ইউনিট যেটা, এটা হচ্ছে তার টোটাল ওয়েটকে রিপ্রেজেন্ট করে, যেটা কিনা 65.7 কেজি। এবার এই 4 যেটা অনুপাতের আছে, সেই 4 হচ্ছে রিডিউস ওয়েটকে রিপ্রেজেন্ট করে। কারা কারা এই কোশ্চেনটা পরীক্ষার হলে পারছেন? সবাই বলে ফেলেন দেখি। তাহলে আমরা 4 ইউনিট সমান কি বলবো? 65.7 ডিভাইডেড 5 ইন্টু 4। অতএব এটা ক্যালকুলেশন করলে 52.56 আসে। আমি ডিটেলসি ক্যালকুলেশন করে দিচ্ছি, জাস্ট উত্তর বলছি না। এমন এক প্রশ্ন যেটা আসলে আলাদা করে লাইভ ক্লাস নিয়ে ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই। আসেন আমরা পরে যাই। তবে আমার এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যারা আমার ক্লাসগুলো একদম বেসিক ক্লাসগুলো যারা করছেন তারা এই সবগুলো কোয়েশ্চেন পাইছেন। আমি কিন্তু ঢাল নিয়ে আর্টস ফ্যাকাল্টি কোয়েশ্চেন শুরু করার পর, এফবিএস আসার পর এই পর্যন্ত আমি কোঅর্ডিনেট জিওমেট্রি ঢাল নিয়ে অনেকবার কথা বলছি যে ভাই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে তারা কোয়েশ্চেন করে। আর আর্টস ফ্যাকাল্টি একাধিকবার দেখলেন, 2টা পরীক্ষায় করলো, এফবিএস ও ঠিক একই কাজ করছে ঢাল। 28 নাম্বার লেকচারে আমাদের এই কোয়েশ্চেনটা আছে হুবহু, 28 নাম্বার লেকচারে যারা আমাদের জিওমেট্রি ক্লাস করছেন এই ঢাল নিয়ে। তো আমরা জানি ঢালের যে সূত্র, আমি সংক্ষিপ্ত ভাবে বলে নেই, ঢালের যে সূত্র সেটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। কেমন?
ওয়াই এর সহগ। আচ্ছা, এবার আসেন আমাদের কাছে এই যে ঢাল, এটা হলো নর্মাল ঢাল বের করতে গেলে, তাহলে আমি নর্মাল ঢাল যদি বের করি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমাদের পারপেন্ডিকুলার ঢাল বলে, তখন কিন্তু পারপেন্ডিকুলার ঢালের এরকম করে সূত্র বিশ্লেষণ করে আমি বলে দিয়েছিলাম m1 হলো নর্মাল ঢালের মান, তাহলে পারপেন্ডিকুলার ঢাল হচ্ছে m2, অতএব সেটা কিভাবে আসবে -1 ডিভাইডেড m1। এখন m1 এর মান কোথা থেকে পাবো? ওই যে সমীকরণটা দেওয়া আছে কি 20x - 2y = 6, এইখানে আপনি m1 এর মান আগে বের করেন। কিভাবে বের করব? m1 এর মান -x এর সহগ -20 ডিভাইডেড y এর সহগ -2 ইকুয়াল কি পাইছেন 10। এইবার এই যে m1 এর মান আপনি কত পেয়েছেন 10, এবার এখানে বসায় দেন m1 এর মান, তাহলে আপনি কি পেয়ে যাবেন m2, দ্যাট মিন্স লম্ব ঢাল পেয়ে যাবেন -1 ডিভাইডেড 10। শেষ, সিম্পল, একদম বেসিক সহ আলোচনা করে দিলাম। তার মানে অপশন বি ছিল এটা আনসার। এই কোশ্চেনগুলো বারবার আসবে, কিন্তু সামনেও আসবে। এবার আসি পরে কি বলছে দেখি। এটা একটা মজার কোশ্চেন, এটা বলা যায় পুরো একদম মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। এটা কি বলছে? আ ম্যাঙ্গো কিপড ইন আ বাস্কেট ডাবলস ইন এভরি 1 মিনিট। তার মানে প্রতি 1 মিনিটে নাকি বাস্কেটে ম্যাঙ্গোর পরিমাণ কি হয়ে যায়? ডাবল হয়ে যায় প্রতি 1 মিনিটে। আচ্ছা, এখন বলছে ইফ যদি বাস্কেট কমপ্লিটলি ফাইন্ড ইন দা 30 মিনিট, মানে ফিল্ড হবে আসলে এটা, বাস্কেটটা কি হয়ে যায় 30 মিনিটে পূর্ণ হয়ে যায়, বাস্কেটটি 30 মিনিটে পূর্ণ হয়ে যায়, দেন তাহলে ইন হাউ মেনি মিনিটস উইল হাফ অফ দ্য বাস্কেট বি ফিল? খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন, বিশাল মজার কোয়েশ্চেন বটে, একদম পিওর মেন্টাল এবিলিটি কোয়েশ্চেন। এখন দেখেন এই কোয়েশ্চেনগুলো কেমন করে উত্তর সাজাইছে, খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে উত্তর সাজাইছে। সেটা কি জানেন? কমন সেন্স, স্বাভাবিকভাবে পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি আগের থেকে এই ধারণাটা না থাকে, তারা কি করবে? ডিরেক্ট 30 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে অর্ধেক হইতে লাগবে কত মিনিট? বলবে 15 মিনিট। আর অপশন এ তে সেই 15 মিনিট দেওয়া আছে। তার মানে একটা ফাদের কোয়েশ্চেন। ভাই আপনি কি একবার ভাবছেন তারা বলছিল যে প্রতি মিনিট পর পর ডাবল হয়ে যায়? তার মানে যখন সে অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক ডাবল হলে পূর্ণ হয়ে যায়। তাহলে অর্ধেক হইতে যদি আপনার, তাহলে ধরেন অর্ধেক হইতে আমার 30 মিনিট তো পুরোটা হইতে লাগে, তাহলে 29 মিনিটে যদি অর্ধেক হয় তাহলে লাস্টের মিনিটে গিয়ে সে পূর্ণ হয়ে যাবে। এই কনসেপ্টটা কিন্তু কারো মাথায় আসবে, মানে না করে গেলে, ওই যে কচুরি পানার ম্যাথ যেটা আর কি, না করে গেলে তাদের জন্য এটা একটু কষ্ট হবে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা খুব সহজে বলি। এই কনসেপ্টের কোয়েশ্চেন যদি আসে তাহলে টোটাল মিনিট থেকে 1 মাইনাস করে যেটা আসবে সেইটা দ্যাট মিন্স 29 মিনিট। আর যেটা আনসার এটা একদম শেষে রাখছে, আর যেটা অনেকের মাথায় চলে আসবে সেটা একদম উপরে অপশন এ তে রেখে দিয়েছে। ফাইন, খুব সুন্দর কোয়েশ্চেন ছিল। আসেন আমরা তাহলে পরে যাই। এটা আরো একটা সুন্দর কোয়েশ্চেন ছিল। এখানে দেখেন কি বলছে যে ইফ এন এক্সপোনেন্ট অর ইন্ডেক্স, মানে এক্সপোনেন্ট মানেও সূচক, ইন্ডেক্স মানেও সূচক, সিনোনিম ওয়ার্ড, হ্যাজ বেস 25, তার মানে একটা সূচক এর বেস হলো 25। এখন বলছে পাওয়ার 0 এবং তার পাওয়ার কত? 0 বলে দিয়েছে। কেমন? এখন বলছে দেন তাহলে অফ দ্য ফলোইং উইল বি ইটস ভ্যালু, তাহলে তার ভ্যালু কত? ভাই এর সে কনসেপচুয়াল কোয়েশ্চেন কিছু হতে পারে? এটা কে না জানে? এইসব কোয়েশ্চেন কেউ অ্যান্সার ভুল করার কথা না, কারণ আমরা জানি বেসের উপরে পাওয়ার 0 হলে তার মান অলওয়েজ কি করে? 1 রিপ্রেজেন্ট করে। আসেন পরে যাই কি বলছে দেখি। সুদ কষার একটা কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি, হাউ মেনি ইয়ার্স উইল ইট টেকস ফর অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 55,000 টু আর্ন 1,200 ইন সিম্পল ইন্টারেস্ট। তার মানে 5,000 টাকা সরল সুদে যদি 1200 টাকা সুদ হয় 6% হারে, তাহলে সময়টা কত? লাস্ট ফার্মগেট শাখায় আমরা সিম্পল ইন্টারেস্টের ক্লাস নিয়েছিলাম এবং তাদেরকে সবসময় বলেছিলাম এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা বেসিক তো জানি, একটা সূত্র দিয়ে সব কোয়েশ্চেন করে ফেলবো। আর সেই সূত্রটা ছিল PRN ইকুয়াল কি আই, মানে ইন্টারেস্ট। ঠিক আছে, PRN সমান কি? ইন্টারেস্ট, বা ইন্টারেস্ট ইকুয়াল PRN। এখন আমরা এখানে মান বসাই, পি এর মান কত? একটাই সূত্র ব্যবহার করি। পি এর মান মানে প্রিন্সিপাল কত? 5,000 টাকা, সুদের হার কত? 6%, দ্যাট মিন্স 6/100 ইন্টু কি জানতে চাইছে? টাইম, মানে এন এর মান। এই জায়গায় আবার ইন্টারেস্ট কত? 1200 টাকা। একটাই ইকুয়েশন, কাটাকাটি করেন, এন এর মান চলে আসবে। আমাদের এখানে 2 শূন্য আর এখান থেকে 2 শূন্য ভাগ করে সরিয়ে দেই, আর আমরা এই শূন্য কেটে দেই। 5 দুগুণে এখানে কত? 10, 2 দিয়ে কাটলে এখানে কত? 3, 3 দিয়ে 12 রে কাটলে কত? 4। ওয়াও, এক লাইনে ক্যালকুলেশন শেষ। আমরা আলাদা করে বছরের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে না যাই,
তার মানে 4 বছর আছে কোথাও। 62 নাম্বার। ওকে, অনেকে একদম 63তেও চলে গেছেন, ফাইন। খুব মজা পাইছেন আজকে পরীক্ষা দিয়া, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তারপরে আসেন আমাদের লিনিয়ার ইকুয়েশন থেকে খুব সুন্দর একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, যে স্কোয়ার রুট 2x - 3 ইকুয়াল যদি 5 হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে স্কোয়ার রুটটা উঠাইতে হবে। তাহলে কিভাবে উঠানো যায়? উভয় পাশে বড় করে, বড় করলে কি থাকবে? 2x - 3 ইকুয়াল এখানে কত হবে? 25। এবার আসেন 25 2x ইকুয়াল 3 পাশে নিয়ে গেলে আমাদের কত হবে? 28। অতএব 2 দিয়ে ভাগ দিলে কত? 14। দ্যাট মিন্স আমাদের আনসার কি হবে? 14। আচ্ছা, আমরা পরে আসি। এবার দেখেন কি বলছে, সলভ ফর এক্স, লগের একটা কোয়েশ্চেন। তো সিম্পল কোয়েশ্চেন, আমি লাস্টেও লগের ক্লাস নিয়েছি একাধিক ব্রাঞ্চে, তারা এই জিনিসগুলো জানেন। আমরা বলছি এই ধরনের কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করবেন। আমরা লগটাকে যদি উঠিয়ে দিই তাহলে পাওয়ারের জায়গায় গিয়ে বসবে, বেসের জায়গায় গিয়ে বসবে, সে যেটাই করুক না কেন। আমরা এটাকে কনভার্ট করে দিই এন্টি লগ করে, তাহলে আমরা এই যে বেসটা আছে, এই বেসটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? বেসে আকার ধারণ করবে। আর আমি বলেছিলাম এখানে যে থাকে সে হচ্ছে পাওয়ার। অতএব এটা ছিল কি? নাম্বার। এগুলো সব সুন্দর করে বলে দিয়েছি বা আর্গুমেন্ট। অতএব 3x সমান আমরা কি বলতে পারি? বেস যেখানেই যাবে সে বেসের আকার ধারণ করবে, আর পাওয়ার যেখানেই যাবে সে পাওয়ারের আকার ধারণ করবে। ফাইন। এইবার আমরা নরমাল ক্যালকুলেশন করে ফেলি। x + 3 = 16। অতএব x = 3 বিয়োগ করলে কত হবে? এখানে 13। তার মানে 13 কি আছে? ইয়েস, অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি 13। আসেন তাহলে আমরা নেক্সটে দেখি। প্রবাবিলিটি, খুব সুন্দর কোয়েশ্চেন, খুবই বেসিক জায়গা থেকে। যখন আমরা পারমিউটেশন কম্বিনেশন শেষ করে যখন প্রবাবিলিটিতে ক্লাসে যাই, ওই প্রবাবিলিটি ক্লাসের বেসিক আলোচনা যে জায়গাগুলোতে করি তার একটা জায়গা ছিল ডাইস, ফেয়ার ডাইস রিলেটেড কোয়েশ্চেন যদি থাকে, তখন ফেয়ার ডাইসের আমরা স্যাম্পল স্পেস দেখবেন আপনার লিখে দিয়েছি ডাইসের ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে 6⁴n। আর n মানে কি? আপনি ডাইসটা কয়বার নিক্ষেপ করছেন। তার মানে ডাইসটা যদি একবার নিক্ষেপ করেন তাহলে আপনার স্যাম্পল স্পেস কি হবে? 6⁴n। দ্যাট মিন্স কত হবে? 6। এবার আসেন প্রবাবিলিটির সূত্র আমরা কি বলেছিলাম, এখানে নিতে বলছে কি? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রুলিং অ্যান ইভেন নাম্বার। আপনি নিবেন হচ্ছে কি? ইভেন। তো ইভেন যদি নেন, একটা ডাইসকে যদি একবার নিক্ষেপ করেন তাহলে তার টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম হচ্ছে 6। কারণ কি? কারণ একটা সক্কার গুটি যেটাকে বলি, লুডো খেলতে যেটা ব্যবহার করেন, সেটাতে কি থাকে? 1 2 3 4 5 এন্ড লাস্ট ওয়ান ইজ 6। এই 6টা একবার নিক্ষেপ করলে এই 6টা যে কোনো একটা পাবেন। তাহলে টোটাল ঘটনা কত? টোটাল ঘটনা হচ্ছে আমাদের 6। এবার আসেন তারা আমাদের কাছে জানতে চাইছে কি? তারা আমাদের কাছে জানতে চাইছে ইভেন নাম্বার। তাহলে ইভেন কতবার আছে? 1 2 আর কত? 3। তার মানে আমার আউটকাম, ফেভারেবল আউটকাম হবে কত? 3। এই তিনটার যে কোনোটা আসতে পারে, তাই এখানে আমার কি হবে? 3। দ্যাট মিন্স 1/2। 1/2 কোথায় আমরা দেখতে পাচ্ছি? অপশন সি তে। ফাইন, খুব সুন্দর, একদম বেসিক জায়গা থেকে কোশ্চেনটা আসছিল। আর এটাও আমাদের প্রবাবিলিটি যে লেকচার, এখানে ডিরেক্ট দেওয়া আছে, আপনারা গিয়ে দেখেন, একদম বাস্তবেই আপনারা ডিরেক্ট প্রমাণ করেও দেখতে পারবেন যে এই কোশ্চেনটা আমাদের ওই শীটে ছিল। আচ্ছা, এটাও একটা সুন্দর কোশ্চেন। মজার ব্যাপার হচ্ছে আমি যখন এক্সপোনেন্টের ক্লাস করাচ্ছিলাম তখন এই ধরনের এক্সেপশনাল কোয়েশ্চেন গুলো কিন্তু আলোচনা করেছিলাম। যারা ক্লাস করেছেন তারা জানেন যে এরকম করে এই স্টার সাইন দেওয়া থাকে, এটা তারপরে এরকম x/y রিপ্রেজেন্ট করে, এই স্টাইলের কোয়েশ্চেন গুলো দেখছেন চলে আসছে কিন্তু। তার মানে এইখানে পি আর কিউ গুণ করতে বলছে, তার মানে তার গুণফল কিন্তু সেটা না, এটা একটা ফাংশন। পি আর কিউ গুণ করলে তার ফলাফল হবে পি প্লাস, তারপরে এর সাথে আবার p/q এর যোগফল। এখন আপনার এই p এর জায়গায় যা ইচ্ছা তা থাকুক, এখানে যদি 2 আর 8 থাকে সমস্যা কি? তার মানে এখানে p আর q যোগ হয়েছে, তাহলে 2 আর 8 যোগ হবে। তারপরে কি? p আর q ভাগ হয়েছে, তার মানে 2 আর 8 ভাগ হবে। এখন আসেন তারা কি বলছে এখানে? 8 × 2, তার মানে p এর রিপ্লেসমেন্টে হবে কত? 8, আর q এর রিপ্লেসমেন্টে হবে কত? 2। তার মানে আমরা যদি 8 × 2 করি, তার মানে 8 × 16 না, এই 16 দিকে आंसर আছে। মজার ব্যাপার, 8 × 16 না, এটা একটা ফাংশন। তারা বলছে এরকম আকারে যদি থাকে তাহলে এদের যোগ করতে বলছে, আমরা যোগ করে দিলাম। তারপর এদেরকে ভাগ করে দিতে বলছে, আমরা ভাগ করে দিলাম। তার মানে 10 আর এখানে কত? 4। তার মানে 10 আর 4 আমাদের কত आंसर? 14। দেখেন 14 কিন্তু আছে, আবার কি 16 আছে। সুতরাং এগুলা কিন্তু এটাও আমাদের লেকচারে আছে, আমাদের এক্সপোনেনশিয়াল যে লেকচারটা আছে ওইটাতে যদি যান তাহলে দেখবেন এই ধরনের আলাদা করে কোয়েশ্চেন আমরা দিয়ে রাখছিলাম। মূলত এই কোয়েশ্চেনগুলো জিআরই বেস এবং আগারওয়ালের থেকে আমরা এই কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম। আচ্ছা, পরে আসি। খুব সুন্দর কোয়েশ্চেন সলিড জিওমেট্রির। এই কোয়েশ্চেনটা যদি আপনি আনসার করতে যান, পুরো ক্যালকুলেশন করার দরকার নাই। যারা 5 3 7 গুণ করে সময় নষ্ট করবে তারা বোকামি করবে।
যারা একটু বুদ্ধিমান তারা কি করবে, দেখেন কি বলছে, দ্য ভ্যালু অফ কিউবয়েড মানে একটা আয়তকার ঘনবস্তু, হ্যাঁ আয়তকার ঘনবস্তু মানে 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা আছে। তো এইটার তারা বলছে লেন্থ এন্ড ব্রেথ এন্ড হাইট এগুলো দিয়ে দিচ্ছে। লেন্থ হচ্ছে 5x, তারপরে 3x স্কোয়ার, তারপরে কি 7x টু দি পাওয়ার 4। এখন আমরা তো জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে এবং উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়, ভলিউম পাওয়া যায়। এখন আপনি 7x টু দি পাওয়ার 4, 3x স্কোয়ার, 5x এটা গুণ না করে ভাই সহজ সিস্টেম কি, এদের পাওয়ার গুলো আপনি যোগ করে দেন। 4 আর 2 6 আর 1 কত 7, মানে ক্রিটিক্যাল ওয়েতে খুব সহজে আর কি দ্রুত আনসার করতে গেলে। তাহলে 7 পাওয়ার আছে, এমনকি একাধিক আছে। যদি একাধিক থাকতো তাহলে আবার আলটিমেটলি গুণ করতে হইতো, দেখতে পারতেন। তাহলে আপনি ওই সেন্সেও খুব দ্রুত আনসারটা করে ফেলতে পারেন। আবার দেখেন এইখানে আমাদের একটু এটা আমার 5 হবে, হ্যাঁ আমাদের একটু কারেকশন আছে, আদারওয়াইজ এটা হবে 7, ঠিক আছে। 105 টু দি পাওয়ার কি হবে 7। আপনি 3 সাথে কত 21, 21 এর সাথে 5 গুণ করেন, ঠিক আছে, তাহলে কি হবে 5 কে 5, 5 দুগুণে কত 10, 10 1005 টু দি পাওয়ার কি হবে 7। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে আমরা এই কোশ্চেন গুলো কিন্তু পুরোটা না করেও করতে পারি, যদিও আমাদের এখানে মনে হয় টাইপিং মিস্টেক করছে তাই আমি আলটিমেটলি করে দিলাম। এবার আসেন পরে দেখি কি বলছে। এত বেসিক জায়গা থেকে কোশ্চেন গুলো করেছে, দেখেন পরে কোশ্চেনটাও বেশ মজা পাবেন। পরে 105 x টু দি পাওয়ার 7, কেমন? হ্যাঁ পরে দেখেন কি বলছে যে the area of a rectangle that has length 2a square and breadth 3ab square, মানে ওইটার মতোই কোশ্চেন, এখানেও ওই সিস্টেমে কোশ্চেন করছে, তবে এটা 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন মানে হলো যার দৈর্ঘ্য প্রস্থ আছে, কেমন? তো এখানে লেন্থ বলেছে 2a স্কয়ার আর ব্রেথ বলেছে হচ্ছে কি 3ab স্কয়ার, 3ab স্কয়ার। আমার মনে হয় এইখানেও টাইপিং এ মিস্টেক আছে, হ্যাঁ এখানে 2a স্কয়ারের সাথে b হবে, হ্যাঁ এমনটাই হওয়ার কথা, b হবে। তাহলে এখানেও আমরা কিন্তু 3 দুগুণে কত 6, আর a আর a স্কয়ার গুণ করলে a কিউব, আর b স্কয়ার আর b গুণ করলে কত হবে b কিউব, কেমন? তাহলে আমাদের आंसर হবে কোনটা, এটা 6 a কিউব b কিউব। খুব সুন্দর কোশ্চেন, জিওমেট্রি থেকে ভালো কোশ্চেন দিয়েছে এবং খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেন, আবারও জিওমেট্রি কোশ্চেন। আসেন দেখি কি বলছে। আচ্ছা এটা এদিকে টানেন, এদিকে টানেন, এদিকে টানেন। ওকে আচ্ছা এবার দেখেন কি বলছে যে ট্রায়াঙ্গেল PQ হ্যাজ অ্যাঙ্গেল ইন দা রেশিও 2:3:5। ওকে একটা ত্রিভুজ, হ্যাঁ একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত। তাহলে হুইচ টাইপ দা ট্রায়াঙ্গেল PQ, এটা মানে কি ধরনের ত্রিভুজ? তো আমরা এখানে সবচেয়ে বড় অ্যাঙ্গেলটার অনুপাত কত 5, তার মানে 2 + 3 + 5, আর এখানে কত হচ্ছে 5 ইনটু, আপনি প্রমাণ করতে পারবেন তাহলে খুব সহজে এটা একটা কোণ কি 90 ডিগ্রি হয় কিনা। তাহলে 5 3 8 আর 2 10, 10 দিয়া আমরা 18 আর 5 গুণ করেন 90 হয় কিনা, 5 8 কত 40 আর 5 7 4 90। তার মানে একটা কোণ 90 ডিগ্রি হওয়া মানে সেটা অবশ্যই কি ধরনের ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল, তার মানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে আচ্ছা এবার আসেন পরে যাই। পরে দেখেন পরে কি আমার কোশ্চেন, হ্যাঁ এবারও দেখেন আবারও সমীকরণ বেস কোশ্চেন। তারা বলছে দ্য সাম অফ 2 কনজিকিউটিভ নাম্বার। কয়েকদিন আগে আমি মানে পরীক্ষায় এভারেজের ক্লাস নিয়ে দিয়ে কনজিকিউটিভ নিয়ে কথা বলেছি। তারা বলছে ইফ দ্য সাম অফ 2 কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ নাম্বার মানে হলো ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা, সহজ কথায় যাদের পার্থক্য 1, তাহলে ইস মাল্টিপল, তার মানে দুইটা সংখ্যাকে যোগ করতে বলছে, যোগ করে ইস মাল্টিপল এটাকে আবার গুণ করতে বলছে বাই 5 দ্বারা। তাহলে দেন তাহলে দ্য রেজাল্ট ইজ 105, তার মানে কি রেজাল্টটা নাকি 105 হয়। তাহলে এখন জানতে চাইছে হোয়াট আর দা নাম্বারস, তাহলে ওই সংখ্যাগুলো কি। এইটা আসলে আপনার সহজে পরীক্ষায় আনসার করতে গেলে অপশন টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে। আমরা বলেছিলাম যে কোয়েশ্চেনগুলো অপশন টেস্টের সেগুলো সবসময় শেষের থেকে অপশন টেস্ট করে আসতে, তাহলে আপনি খুব দ্রুত আনসার পাবেন। দেখেন যে কোয়েশ্চেনগুলোই আপনার 99% ক্ষেত্রে অপশন টেস্টে আনসার করতে হয় তাদের আনসারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষে থাকে। তাহলে অপশন ডিতে কি আছে 10, তারা কি বলছে দুইটা ধারাবাহিক সংখ্যা, তার মানে 10 আর 11 এরা অফকোর্স ধারাবাহিক সংখ্যা। তারপরে কি করতে বলছে দুইটা সংখ্যাকে সাম করতে বলছে, তাহলে সাম করে দেই, দ্যাট মিন্স যোগ করে দেই। যোগ করার পরে কি করতে বলছে যোগফলকে ইস মাল্টিপল মানে গুণ করতে বলছে কি দ্বারা 5 দ্বারা। এখন করে দেখেন এটা করলে কি 105 হয় কিনা, যদি 105 হয় তাহলে এইটাই আমাদের আনসার। 21 আর 5 গুণ করলে কত 105, তার মানে আমাদের আনসার এটাই হওয়ার কথা।
21 আর 5, তার মানে 5 2 10 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কি আমাদের কোশ্চেন? তাহলে শেষ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। হ্যাঁ, অবশ্যই থাকবো। তো যারা আমাদের বেসিক ক্লাসগুলো করেছিলেন, বিশ্বাস করেন একটা কোশ্চেনও আমাদের আলোচনার বাইরে ছিল না, একটা কোশ্চেনও ছিল না। সবগুলো কোশ্চেনই আমাদের ম্যাথমেটিক্সের বিভিন্ন টপিক্সের কোনো না কোনো লেকচারের বেসিক আলোচনায়। যদি বলেন যে একদম প্রশ্নেও আমাদের শিটেও যদি না থাকে, তাহলেও সেটা কোথা থেকে? আমরা ক্লাস শুরু করার আগে যে বেসিক ধারণাটা দিয়ে থাকি মিনিমাম 45 থেকে আধা ঘন্টা সময়ে একটা টপিকের উপর, ওই জায়গাগুলো থেকেই কিন্তু আপনাদের কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন ওই জায়গা থেকে আসছে। যারা যারা আমার অফলাইন অনলাইনে ক্লাস করেছেন তারা নিশ্চয়ই বলবেন যে পুরো জিনিসটাই বেসিক আলোচনা থেকে আসছে। ওকে স্যার, হয়তো কিছু বলবেন? স্যার ম্যাথে কেমন প্রশ্ন হয়েছে? এর চেয়ে সুন্দর সহজ কোশ্চেন আর হতে পারে না। কি আমাদের বই থেকে সব কমন আসছে হ্যাঁ, না? আমরা এই জন্য সহজ হচ্ছে। অনেকটা তাই বলতেই পারি, যেহেতু আমাদের শীট এবং লেকচার শীট এবং আমাদের বেসিক ডিসকাশন থেকে কোশ্চেন গুলো আসা, সেই জন্য বলতেছি হয়তো আসলেই সহজ হতে পারে। আর এর আগের ফ্যাকাল্টি যেটা কোশ্চেন করেছিল, কোশ্চেন খুবই সহজ ছিল, কিন্তু সবার জন্য সহজ ছিল না। কারণ লিমিটের কোশ্চেনের লিমিটটা তো আপনি আর্টসের স্টুডেন্ট জানে না, সে তো হায়ার ম্যাথ পড়ে আসে নাই, স্থিরাঙ্ক জ্যামিতি জানে না, সে কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে তার আইডিয়া নাই। আর্টস ফ্যাকাল্টি স্থিরাঙ্ক জ্যামিতি, লিমিট, তারপর হচ্ছে কি বলে ত্রিগোণমিতি, ম্যাট্রিক্স, এসব জায়গা থেকে প্রশ্ন করে। হ্যাঁ হ্যাঁ, তো এটা একটু প্রবলেম। তো আমার খুব, এই যে একজন লিখছে দেখেন যে স্যার আপনার লেকচার আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ উনি হয়তো বেসিকটা কাজে লাগছে। ওনার নামটা বললে খুব সুন্দর হয়। ইমরান হোসেন। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আজকের পরীক্ষা যে 20টা ম্যাথের মধ্যে 14-15টা কি পরীক্ষার হলে পারার মতো কিনা? তো বলবো আসলে একজন এভারেজ স্টুডেন্ট এখানে 778টা শূন্য পদ। হ্যাঁ, 778টা শূন্য পদ 8000-এর মতো টিকাবে। 8000 পরীক্ষার্থী ছিল নিয়ার অ্যাবাউট 99,000। এখান থেকে হয়তো 70 বা 75,000 ছেলে অনেকে ক্যাশ পরীক্ষার কারণে, বিশেষ রিটেন থাকার কারণে এখানে স্যার সুবিধা আছে। রিটেন থাকার কারণে যারা সত্যিকারের ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আসে না, এই মুহূর্তে আসে না। সুতরাং আপনাদের একটু সুযোগ আছে। আমাদের তো 70,000 ছেলে মেয়ে, তো 70,000 ছেলে মেয়ে, কিন্তু সমস্যা হচ্ছে টিকাবে কম। হ্যাঁ, 8,000 টিকাবে। 8,000 টিকে লোক কারণ এই পরীক্ষার তুলনামূলক ক্যাশে শূন্যপদ কম। হ্যাঁ, এই সার্কুলারে 22 সালের ভিত্তিক। তাহলে কতজন, মানে কত নাম্বার কাট নাম্বার হতে পারে এখানে? মানে ম্যাথের ক্ষেত্রে কত হলে হয়? আর ম্যাথ তো ধরেন এভারেজ স্টুডেন্ট হলো, তার জন্য আমি সর্বোচ্চ 3টা ম্যাথ বাদ দিব, এর বেশি বাদ দিতে পারছি না, এতটা বেসিক জায়গা থেকে। তার মানে আমাদের তো মানে 15টার মতো ম্যাথ অনেকেই করতে পারবে। হ্যাঁ, অনেকেই করতে পারবে, অনেকে করতে পারবে। বাংলা প্রশ্নটা সহজ হয়েছে, সাহিত্যের প্রশ্ন তো হয় নাই, এবং রিপিটেড প্রশ্ন ছিল। ইংলিশের প্রশ্ন খুব কঠিন ছিল না না। স্যার, ইংলিশের চলে আসেন। ইংলিশের প্রশ্ন তো স্ট্যান্ডার্ড ছিল, বোকাপ কিছু কঠিন ছিল। ইংলিশে কত 12 কে পাওয়ার মতো ছেলেমেয়েরা? 12 আপ টু পাওয়ার কথা। আচ্ছা, তাহলে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, আমরা একটু ক্যালকুলেশন করলে, আচ্ছা এখানে থাক 14 থেকে 15 পাওয়ার কথা, কারণ এখানে থাক স্যার, এটা থাক, এই জায়গাটা থাক। হ্যাঁ, বাংলা যদি আমরা, ইংলিশে যদি আমরা 12 ধরি স্যার, একটু কঠিন ধরলাম। ম্যাথে যদি আমরা হচ্ছে 15 ধরেন, 15 না 13 ধরি। আচ্ছা ঠিক আছে। বাংলা অবশ্যই 14 ধরা যায়। এবার এই প্রশ্নে বাংলা 14 ধরা যায়, বাংলা 14 ধরা যায়। আইসিডিতে হচ্ছে 7 তো ধরাই যায়, 7 তো মিনিমাম ধরাই যায়। জিকে তো হচ্ছে কঠিন হয় নাই, খুব একটা কঠিন হয়নি। তাহলে জিকে তো আমরা 12 ধরবো। আচ্ছা 13 ধরলাম, তাহলে তো হয়ে গেল নাকি? 1 2 3 4 5। তাহলে কত নাম্বার হয়? 3 2 5 5 4 9 9 হলো 10 16 16 3 19 9 হাতে 1, তার মানে 59, যেটা আমি 60 আপ বলেছিলাম। তার মানে মোটামুটি 60 প্লাস নাম্বার লাগবে, 62 নাম্বার লাগবে। হ্যাঁ, তাহলে আপনারা যারা, আমরা আরেকটু ধরে নিই, 62 প্লাস মাইনাস যারা পাবেন, মোটামুটি আপনারা রিটেনের প্রস্তুতি নিতে পারেন। লিখিত প্রস্তুতি নেবেন। অনেকে যেহেতু অফিসার জেনারেল দিচ্ছেন, আমি বলবো আপনারা যারা 55 প্লাস পাবেন তারাই প্রস্তুতি গ্রহণ করবেন। কেন প্রস্তুতি গ্রহণ করবেন? কারণ সামনে আপকামিং যে কোনো পরীক্ষা আপনার এই প্রস্তুতি কাজে লাগবে। বা কোনো কারণে যদি একটু বেশি টিকিয়ে ফেলে, তাহলে আপনি টিকে যেতে পারেন, চলে আসতে পারেন। এর জন্য আজকে থেকে আপনার প্রিপারেশন নেবেন, এবং আপনাদের জন্য আমাদের ক্যারিয়ার ম্যাপে সুন্দর আয়োজন রয়েছে। অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের লিখিত প্রস্তুতির জন্য স্যারদের সুন্দর সুন্দর ক্লাস রয়েছে। ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, প্যাসেজ কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, ম্যাথামেটিক্স,
অ্যাজ এ হোল আমাদের খুব গোছানো সিনিয়র অফিসারের জন্য যে কোর্সটা আমরা আপনাদের জন্য প্রোভাইড করেছি সেম কোর্সটা আমরা প্রোভাইড করব, এবং সিনিয়র অফিসারের 2টা ফোকাস রাইটিং কিন্তু আমাদের ক্লাস থেকে কমন এসেছে। হ্যাঁ, আমাদের ফোকাস রাইটিং এর বই থেকে প্রথম 3টার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রথম 3টা ফোকাস রাইটিং এর মধ্যে 2টা ফোকাস রাইটিং এ কমন এসেছে। শুধু কি তাই? হ্যাঁ, এই যে আমি আরেকটা আপনাদের মজা দেখাই বলি, দিই। স্যার। মডেল টেস্টে যে কোচিং তিনটা চারটা। সরাসরি চলে আসে। শুধু তো এইটা না, আমরা যে ম্যাথমেটিক্স এর ক্লাস নিয়েছিলাম যে কয়টা, সেইখান হ্যাঁ। থেকে একটা কোশ্চেন, জিওমেট্রি কোশ্চেন যে ক্লাস নিয়েছিলাম একদম হুবহু স্যার, common। দেখেন এই যে স্যার প্রথম টপিকটা হচ্ছে সোশ্যাল বিজনেস এন্ড 30, দ্বিতীয়টা হচ্ছে মাইক্রো ফিন্যান্স, তৃতীয়টা হচ্ছে জেনারেশন জেড। দেখেন, হ্যাঁ, কিন্তু এগুলো প্রথম 3টার মধ্যে আমাদের ফোকাস রাইটিং এর বইতে প্রথম 3টার মধ্যে 2টাই সিনিয়র অফিসারে চলে এসেছে। সুতরাং আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো আসবে, ভালো কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু রিটেন রিটেন অবশ্যই, রিটেনের চাকরি। মূল চাকরি জায়গাটাই হচ্ছে রিটেন। অনেকে জিজ্ঞেস করছে যে কোর্স কবে শুরু হবে। এটা আপনি হয়তো বা ঢাকায় কোর্স আপনারা আমাদের হচ্ছে আমরা আপনাদের যেহেতু সময় কম, কিছু লাইভ ক্লাস দিব, আমরা কিছু রেকর্ডেড ক্লাস দিব, আমরা সিনিয়র অফিসার জন্য যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো দিব, কিছু সলভ ক্লাস দিব। তো আমাদের এই কোর্সের জন্য পরীক্ষা সহ আপনাদের পেমেন্ট পড়বে হচ্ছে 1000 টাকা, সব মিলে পেমেন্ট পড়বে 1000 টাকা। ক্লাস এবং পরীক্ষা হবে। তো অফিসার ক্যাশের জন্য 3টা মডেল টেস্ট হবে, 3টা মডেল টেস্টে আমরা কস্টিং নিয়ে হচ্ছে 600 টাকা, কারণ হচ্ছে এটা শুধুমাত্র খাতা চেক করার আমাদের যে মডেল টেস্ট এটা নিচ্ছি। হ্যাঁ, অন্যান্য কোচিং সেন্টার ধারে কাছে ওখানে আসতে পারবে না। আমার যে মডেল টেস্ট একদম বাংলাদেশ ব্যাংকের মানে একদম প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেন আমরা যেটা সেট করি কোশ্চেন ওটাই আসে। এর মানে আমরা যে 3টা মডেল টেস্ট নেবো, ওই 3টা মডেলের যে কোশ্চেন থাকবে ওই আঙ্গিকে কাছাকাছি আসবে। কাছাকাছি চলে আসবে। এবং আমরা সিনিয়র অফিসারের যে মডেল টেস্ট ফোকাস রাইটিং ইংলিশে দিয়েছিলাম সরাসরি এবং একদম। ওয়ার্ড টু ওয়ার্ড ওয়ার্ড কমন আসছে, রাইট। তো তো আশা করছি আপনারা আমাদের সাথে রিটেন কোর্সে যুক্ত হবেন, এবং ক্যারিয়ার ম্যাপে আজকে সন্ধ্যা 7টা একটা আমাদের প্রাইমারি ইন্টেনসিভ কেয়ার ব্যাচের একটা ফ্রি ক্লাস রয়েছে আমাদের শ্রদ্ধেয় নাদিম স্যারের সাথে, রাসেল স্যারের সাথে মনে হয় 2-3 দিনের মধ্যেই আছে একটা। তো ওখানে হচ্ছে আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ হচ্ছে প্রাইমারিতে আমাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে সেই কোর্সটাও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ক্যারিয়ার ম্যাপের সাথেই থাকবেন। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।